ভাই কথা হইলো আজকে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু মানে এতদিন যত ক্লাস করছেন এই ক্লাসের চাইতে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে। আজকের ক্লাসটা হচ্ছে আপনারা কিভাবে কাস্টমার হ্যান্ডেল করবেন এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আপনি যদি কাস্টমার হ্যান্ডেল না করতে পারেন তাহলে কিন্তু আপনার হাত থেকে কাস্টমার ছুটে যাবে। হ্যাঁ, আপনার পণ্য যদি অনেক ভালো হয়, আপনার পণ্য যদি বিক্রি করার মতোও হয়, তবুও কিন্তু আপনার হাত থেকে কাস্টমার ছুটে যাবে। আপনি কিন্তু কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন না। এখন নাসির ভাইকে তো দেখছেন সবাই, তাই না? অনেক বিক্রি করতেছে। সে এত বিক্রি কেন করতেছে? তাকে কিন্তু আমি ওই সিস্টেম শিখাই দিছি, কাস্টমার কিভাবে হ্যান্ডেল করবেন। আমার কথা অনুযায়ী সে চলতেছে, কাজ হচ্ছে। এখন কাস্টমারগুলো হ্যান্ডেল করতে হবে কিভাবে আমি একটু বলি আপনাদেরকে। কাস্টমার আপনাকে প্রথমে কি করবে জানেন? আপনার পেজে কাস্টমার আসবে, আসার পরে আমি একদম শুরু থেকে বলি। সর্বপ্রথম আপনি ধরেন একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবেন, প্রোডাক্টের বিজ্ঞাপনটা কিভাবে চালাবেন সেটা আমি দেখাবো না। তবে আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলোর দাম কিন্তু অনেক, অবহেলায় কিন্তু কেউ মানে কথাগুলো এড়িয়ে যাবেন না। আমার কথাগুলোর দাম কিন্তু অনেক, এই কথা কিন্তু আগে কখনো আপনারা শোনেন নাই। হুম, যাই হোক, এখন বিষয় হচ্ছে একটা কাস্টমার ফেসবুক পেজ থেকে বলি, যখন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাইবেন তখন কিন্তু আপনি যে প্রোডাক্ট বিক্রি করবেন ওই প্রোডাক্টের ভিডিও অথবা ছবি আগে তো আপনার ফেসবুক পেজে পোস্ট করতে হবে, তাই না? আপলোড করতে হবে। এখন ওই ছবি বা ভিডিও যখন আপনি ফেসবুক পেজে আপলোড করবেন তখন কিন্তু অবশ্যই সুন্দর একটা টাইটেল বা ডেসক্রিপশন দিতে হবে আপনার। সুন্দর ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা অন্য মার্কেটারদের চাইতে আপনারটা যেন বেশি সুন্দর হয়। যেমন ধরেন, এই হৃদয় ভাই কিন্তু আপনাদের অনেককেই শীতের কাপড় দিবে বাচ্চাদের। এখন যেই কাপড়টা আপনাদেরকে দিবে, এই কাপড়টা সেম কাপড়টা নিয়ে কিন্তু মার্কেটে আরও অনেক ব্যবসায়ী আছে। হয়তো আপনি জানেন না, আমি জানি, কারণ আমি এগুলার মধ্যে মানে গভীর পর্যন্ত গেছি, সব কিছু জানি। এখন কথা হইলো, অনলাইন বিজনেস হচ্ছে প্রতিযোগিতামূলক। অনলাইন বিজনেস সম্পূর্ণ প্রতিযোগিতামূলক, ঠিক আছে? আপনার প্রতিযোগিতা করে তাদের উপরে থাকতে হবে এবং ব্যবসায় টিকে থাকতে হবে। এখন যদি আপনি প্রতিযোগিতা না করেন, ধরেন আপনি একটা মাদ্রাসায় পড়েন বা স্কুলে পড়েন, যাই করেন না কেন, আপনার ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কিন্তু অবশ্যই ভালো পরীক্ষা দিতে হবে। আপনার কিন্তু সেটার জন্য একটা প্রিপারেশন নিতে হয়, হ্যাঁ? মানে সবারই কিন্তু পরীক্ষা দিতে গেলে সবারই একটা চেষ্টা থাকে, সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমি এটার মধ্যে 100% রেজাল্ট করবই। আরে, আপনার ওইটা হচ্ছে নর্মাল পরীক্ষা। আচ্ছা, একটা কথা বলি, আমি মাদ্রাসার লাইনের, হ্যাঁ, এই গ্রুপে অন্য ধর্মেরও মনে হয় দু একজন আছেন। তারা তারা খারাপ না, আলহামদুলিল্লাহ, তাদের সাথে কথা হয়েছে আমার। তারা সব ধর্মকে সম্মান শ্রদ্ধা করে। এখন আমার কথা হচ্ছে, ধরেন আমি মাদ্রাসায় পড়ি, হ্যাঁ? এখন আমি যদি মাদ্রাসায় পড়ি তাহলে কিন্তু আহ, আমার এই কি বলে কোরআন কোরআন হাদিস নিয়ে কিন্তু আমার মোটামুটি একটা ধারণা আছে, হ্যাঁ? কোরআন হাদিস নিয়ে মোটামুটি একটা ধারণা আছে। সেই অনুযায়ী কিন্তু আমি ওইভাবে প্রিপারেশন নেই যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। এবং কোরআন হাদিস নিয়ে যে আমি পড়াশোনা করেছি, পরকালে কিন্তু এটা খুব কাজে লাগবে, দুনিয়াতে তেমন একটা কাজে লাগবে না। হ্যাঁ, দুনিয়াতেও কাজে লাগে, তবে একটু কম লাগে, পরকালে বেশি কাজে লাগে এই কোরআন মানে মাদ্রাসার লাইনের যে পড়াটা। এখন বিষয় হচ্ছে, আপনি যে জেনারেলে পড়াশোনা করছেন এটা কিন্তু দুনিয়ার জন্য শুধু, আখেরাতে এটার কোনো মূল্য নাই, দাম নাই। আপনার কিন্তু পরকালে কিন্তু এই আরবিতে কথা বলতে হবে, আপনার বাংলা টাংলা চলবে না, বাংলার ওইখানে কোনো পাত্তা নাই, মানে কোনো দাম নাই। কিন্তু এই বাংলা পড়তে, বাংলা যখন আপনি পড়ছেন স্কুল বা কলেজে পড়াশোনা করছেন তখন কিন্তু প্রচুর চেষ্টা করছেন পাশ করার জন্য, শুধু ভালো নাম্বার করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। যখন আপনি বাংলা পড়ছেন বা স্কুল কলেজে পড়ছেন তখন কিন্তু ভালো রেজাল্ট করার জন্য আপনি প্রচুর চেষ্টা করছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন। তাইলে আপনি যে সর্বোচ্চ চেষ্টাটা করছেন, চেষ্টা করেও কিন্তু আপনার কোনো উন্নতি হয় নাই, বা মাস্টার্স কমপ্লিট করে ভালো রেজাল্ট করেও কিন্তু বসে রয়েছে, এরকম বহুত আছে। ওইটার চাইতেও গুরুত্বপূর্ণ আপনার এই বিজনেস। ভাই শোনেন, একটা কথা বলি, মাস্টার্স কমপ্লিট করে মানুষ কি করে? চাকরি করে না? খোঁজ নিয়ে দেখেন, ওই ব্যবসায়ীর আন্ডারেই চাকরি করে। একটা ব্যবসায়ীর আন্ডারেই তো চাকরি করে, তাই না? এখন কথা হইল ওইটার
এখন সরি, একজনে কল দিছিল। এখন কথা হচ্ছে, ওইটার চাইতেও কিন্তু গুরুত্বপূর্ণ আপনার এই বিজনেস, কারণ আপনার কিন্তু এই প্রতিযোগিতাতে অবশ্যই পাশ করতে হবে। এই প্রতিযোগিতায় আপনাকে ফেল করা যাবে না। আপনি যে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করবেন, যেমন সাইফুল ভাই আছে, সাইফুল ভাই ফেসবুকে ভিডিও পোস্ট করার লেগে পাগল হয়ে গেছে। আগামাথা তো কোনোটাই জানে না, কিন্তু পাগল হয়ে গেছে পোস্ট করার জন্য। পোস্ট করে কখন অ্যাডটা রান করব। আমার কথা হইলে একটাই, ভাই আমার এখনই সেল শুরু হোক, আগে পোস্ট করা লাগবে ভাই। এখন পোস্ট করবেন তো। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, ধরেন আপনি পোস্ট করলেন, পোস্ট করার পরে আপনার বিক্রি হইল না, তো কি করবেন? এখন পোস্ট করার আগে তো আপনার কিছু প্রস্তুতি আছে, প্রস্তুতি তো নিতে হবে। ওই যে একটা কথা বলছিলাম না, আপনি যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই অস্ত্র ধার করতে হবে। এটা মনে রাখবেন, যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই অস্ত্র ধার করতে হবে। এখন আমার কথা যেগুলো আজকে মনোযোগ দিয়ে শুনবেন, আমার একটা কথা মিস করবেন, আপনার বিজনেসের বড় ক্ষতি হতে পারে। আমি বলছি 5,000 টাকার মধ্যে আপনার বিজনেস আমি উঠাই দিব। আমি বলছি এই চ্যালেঞ্জ কেউ দিবে না, পৃথিবীর কেউ না ভাই। কারণ এটা আমার নিজের ভিতরে ভয় কাজ করতেছে, আমি পারবো কি না। আমার নিজের ভিতরে ভয় কাজ করতেছে আমি পারবো কিনা, তবে সর্বোচ্চটা চেষ্টা করবো, সর্বোচ্চ। এখন কথা হচ্ছে যে সাইফুল ভাই, হ্যাঁ, আর অনেকেই আছেন। হাফিজ ভাইয়ের কি অবস্থা তেমন একটা জানি না, হাফিজ ভাই মনে হয় দুদিন ধরে ব্যস্ত আছেন। এখন কথা হচ্ছে যে আপনি ফেসবুকে যে একটা পোস্ট করবেন, আপনার এই প্রোডাক্টের যে পোস্ট করবেন, অবশ্যই অবশ্যই সেম প্রোডাক্ট মার্কেটে অন্য কেউ বিক্রি করতেছে, আপনি ফেসবুকে সার্চ করবেন। আপনার যেই প্রোডাক্ট, আপনি যদি বেবি ওয়াশেবল ডাইপার বিক্রি করেন অথবা বেবি উইন্টার কালেকশন বিক্রি করেন, ফেসবুকে ঢুকে সার্চ করবেন বেবি উইন্টার কালেকশন অথবা বেবি ওয়াশেবল ডাইপার। ফেসবুকে ঢুকে সার্চ করবেন, সার্চ করে দেখবেন অনেক ধরনের পেজ চলে আসছে আপনার সামনে, ফেসবুক পেজ চলে আসছে যারা অন্যরা বিজনেস করতেছে ওইটাতে। হ্যাঁ, আপনার কিন্তু ওদের লেখাগুলো দেখতে হবে, ওদের পোস্টের কি অবস্থা, ওরা কিভাবে পোস্ট করছে, ওরা কিভাবে টাইটেল বসাইছে, ওরা কিভাবে ডেসক্রিপশন বসাইছে, এটা কিন্তু অবশ্যই আপনার খেয়াল করতে হবে। ওদের চাইতে যদি আপনার ডেসক্রিপশন টাইটেল যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনি সেল পাবেন না। তাহলে একটা কথা বলি আপনাকে, ফেসবুক অ্যালগোরিদম এমনভাবে কাজ করে, ফেসবুক অ্যালগোরিদম এমনভাবে সেট করা হয়েছে, ধরেন এখানে আপনাদেরকে দিয়েই বোঝাই। ধরেন হৃদয় ভাই একটা প্রোডাক্ট, ধরেন একটা হৃদয় ভাই একটা ফেসবুকে ঢুকছে একটা ঘড়ি কেনার জন্য। আপনারা কিন্তু সকলেই এই বিষয়টা জানেন, তারপরেও বলতেছি আবার। ধরেন হৃদয় ভাই একটা ঘড়ি কেনার জন্য ফেসবুকে একটা অ্যাডের ভিতর চাপ দিছে। ধরেন একটা অ্যাডের মানে ঘড়ির একটা ছবি আসছে, ওটা একটা অ্যাড আসছে, মানে অ্যাড হয়ে আপনার সামনে একটা ঘড়ি আসছে। এখন ওই ঘড়ি যখন কেনার জন্য আপনি চাপ দিবেন, আপনার কিনতেও হবে না। আপনি যদি নাও কিনেন, ওই ঘড়ির মধ্যে দেবেন, যদি একটা চাপ দেন, এরপরে দেখবেন আপনার সামনে ঘড়ির অ্যাড আসতেছে বারবার। কি কথা কি সঠিক কিনা? এরপরে দেখবেন আপনার সামনে ঘড়ির অ্যাড আসতেছে। সেম আপনি যখন ডাইপার বিক্রি করবেন অথবা বেবি উইন্টার কালেকশন বিক্রি করবেন, সেম ওই আপনি যেই কাস্টমারকে টার্গেট করবেন, ওই কাস্টমার যখন আপনার বেবি ওয়াশেবল ডাইপার যে অ্যাডটা চালাবেন না, এই অ্যাডের উপরে আপনার কাস্টমার যখন একটা ক্লিক করবে, ক্লিক করার পরে ওই কাস্টমারের সামনে কিন্তু অন্যান্য যে মার্কেটাররা অ্যাড চালাইছে ডাইপারের, তাদের অ্যাডও ওই কাস্টমারের সামনে কিন্তু শো করবে। তখন ওই কাস্টমারটা চিন্তা করে যে আজকে কিন্তু কাস্টমার সাইকোলজির ক্লাস এটা, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনবেন। ওই কাস্টমারটা তখন চিন্তা করে যে দেখে যে কোন অ্যাডটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, কে সঠিকভাবে কথা বলতেছে, কে গুছিয়ে কথা বলতে পারতেছে, কারটা বেশি ভালো, এই বিষয়গুলো যাচাই করে। যখন ডেসক্রিপশন দেখবে সাইফুল ভাই দিয়ে রাখছে তাড়াতাড়ি কিনেন, মাত্র 950 টাকা 3 পিস, তাইলে কিন্তু ভাই শেষ, তাইলে গেলেন। এখানে বুঝাইতে হবে আপনার কাস্টমারের কাছে কখনো বিক্রি করার চেষ্টা করবেন না, কাস্টমারের সমস্যাগুলো তুলে ধরতে হবে। কাস্টমারের সমস্যাগুলো যদি তুলে ধরেন, তাহলে কাস্টমার অটোমেটিক আপনার থেকে কিনবে। আপনি যদি কাস্টমারকে বলেন যে ভাই এটা নেন, ভাই দাম তো কম, ভাই দাম একটু 50 টাকা কমায় রাখমনি, সমস্যা নেই, তাইলে ভাই শেষ। কাস্টমার কিন্তু এটা দেখবে না। যেমন ধরেন কথার কথা, আমি আপনাকে একটা বিষয় বুঝাই। ধরেন সাইফুল ভাই আছেন না এই গ্রুপে? আছেন। আমি আপনাকে একটা কথা বলি শোনেন। সাইফুল ভাই, আপনাকে দিয়ে আমি বুঝাই সিম্পল একটা বিষয়। আপনি যদিও কিচ্ছু তেমন কিছু বুঝেন না, আমার এই কথাটা আপনার বুঝতে বাধ্য, এই কথাটা আপনি বুঝবেন।
যেমন ধরেন আপনার পেট ব্যথা, অনেক পেট ব্যথা, মানে পেট ব্যথা লেগেই থাকে, ডাক্তারের থেকে ওষুধ খেয়ে ভালো হয় না। এখন ফেসবুকে আপনি একটা বিজ্ঞাপন দেখলেন, পেট ব্যথার ওষুধ বিক্রি করতেছে, একবারে স্থায়ীভাবে ভালো হয়ে যাবে, ঠিক আছে? পেট ব্যথার ওষুধ বিক্রি করতেছে, আপনার সামনে একটা বিজ্ঞাপন আসলো, একটা ন্যাচারাল প্রোডাক্ট পেট ব্যথার, হ্যাঁ, একটা বিজ্ঞাপন আসছে, ওই বিজ্ঞাপনের টাইটেলে লেখা হইল এটা মাত্র 950 টাকা, বা এটা যদি আপনি কিনেন আপনার 1 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে, হ্যাঁ, বা 950 টাকা মাত্র, দামটা উল্লেখ করে দিলেন 950 টাকা। যারা কিনতে চান ইনবক্স করেন বা কল দেন। এটা যদি সাইফুল ভাইয়ের সামনে অ্যাডটা আসে, এই অ্যাডটা যদি সাইফুল ভাইয়ের সামনে আসে, তাহলে সাইফুল ভাই কিন্তু একটু চিন্তা করবে যে আমি কিনবো না কিনবো। এই চিন্তা করতে করতে দেখবেন ওই সেম প্রোডাক্টেরই অ্যাড আরও 2-3টা চলে আসছে আপনার সামনে। তখন তখন ওই সেম প্রোডাক্টের অ্যাড যে আরও 2-3টা চলে আসছে, হ্যাঁ, এখন এক জায়গায় দেখছেন যে 950 টাকা প্রোডাক্টের দাম, পেট ব্যথার প্রোডাক্ট, কিনলেই পেট ভালো, এই সেই। আরেক জায়গায় দেখছেন আরেক জায়গায় দেখছেন লেখা যে এটা যদি আপনি খান তাহলে আপনার 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে মোটামুটি পেট ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এই ওষুধে কোনো ভেজাল নেই, একবারে অর্গানিক, ফ্রেশ এবং ভেজাল মুক্ত। অগ্রিম 1 টাকাও দিতে হবে না, হাতে পেয়ে খেয়ে দরকার পড়লে আপনি টেস্ট করে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন। এরকম করে যদি লেখা থাকে তাহলে সাইফুল ভাই আপনি কোন জায়গা থেকে কিনবেন বলেন তো? আপনার একটা বিষয় হচ্ছে কখনো বিক্রি করার চেষ্টা করবেন না। হ্যাঁ, মূল কথা হচ্ছে আপনি তো বিক্রি করার জন্য, আসছেন, কিন্তু কাস্টমার যেন এটা না বুঝে। কাস্টমার যেন বুঝে যে আমার সমস্যার সমাধান দিতেছে সে। কাস্টমার যেন এটা বুঝে যে আমার সমস্যা সমাধানের জন্য সে বিজ্ঞাপন চালাইছে। কাস্টমার এটা যখন বুঝবে যে আপনি বিক্রি করতে চাচ্ছেন তার কাছে, তখন আপনার থেকে নিবে না। বুঝছেন কি বলছি? এখন বিষয় হচ্ছে, আমি বলি, যখন ফেসবুকে একটা পোস্ট করবেন, যেই প্রোডাক্টটা মানে যেই প্রোডাক্ট পোস্ট করবেন, যেই প্রোডাক্টের ভিডিও বা ছবি পোস্ট করবেন, আপনি ফেসবুকে ঘাটাঘাটি করবেন সেম এই প্রোডাক্টের টাইটেল বা ডেসক্রিপশন অন্যরা কীভাবে দিচ্ছে তাদের চাইতেও আপনার একটু বেটার করতে হবে, টাইটেল বা ডেসক্রিপশন একটু সুন্দর করতে হবে, তাদের চাইতে ভ্যালু বেশি দিতে হবে। বুঝছেন? তাহলে কিন্তু কাস্টমার আপনারটাতে ক্লিক করবে, প্লাস আপনার থেকে কেনার চেষ্টা করবে। এখন আমি বলি, নাসির ভাই মনে হয় গ্রুপে নাই, সে আজকে যে ক্লাস সে জানেই না, আর সে ক্লাস করলে কি না করলে সে এখন টাকাওয়ালা হয়ে গেছে, বুঝছেন? কি আর বলবো। যাই হোক, এই যে এরকম আপনারা সামনে কইরেন না, যখন লাখ টাকা ইনকাম করবেন, আরে ভাই আমার ক্লাস করার দরকার আছে এখন। আমার নাসির ভাই হলো, যেই গ্রুপে ঢুকতে বলবো, যে যত টাকা দরকার হ্যাঁ টাকা দিতে রাজি, কিন্তু ক্লাস করতে রাজি না, এরকম আর কি। যাই হোক, এখন বিষয় হইল যে আপনারা যখন একটা পোস্ট করবেন ফেসবুকে, 1 নম্বর বিষয়, এটা যাচাই বাছাই করে পোস্ট করবেন, খালি পোস্ট করলেই হবে না। প্লাস পোস্ট করার সময় কিছু টেকনিক খাটাইতে হবে আপনার, ওগুলো আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি লাস্টে, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে, কাস্টমার যখন আপনি বিজ্ঞাপনটা চালাবেন, কাস্টমারের কাছে আপনি কিভাবে বিক্রি করবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি শেখা জানা না থাকে তাহলে কিন্তু আপনার বিক্রি হবে না, হ্যাঁ, আপনার অ্যাড যত ভালোই হোক বিক্রি হবে না। নাসির ভাইকে সব শেখাই দিছি, উনি করতেছে, ওইভাবেই চলতেছে আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই আপনার কথা লাস্টে শুনবো, হ্যাঁ, এখন কিচ্ছু শোনা যাচ্ছে না, কারো কিন্তু কথা শোনা যাচ্ছে না, কেউ কোনো কথা বলবেন না, বললেও শোনা যাবে না, লাস্টে সুযোগ দেব। আপনারা আজকে রাত্রে 2টা পর্যন্ত আমার সাথে পেঁচাল পারবেন, কথা বলবেন, অসুবিধা নাই। আচ্ছা, এখন যখন আপনি বিজ্ঞাপন চালাবেন, একটা কাস্টমার প্রথমে আপনাকে কি মেসেজ দিবে জানেন? সর্বপ্রথম আপনাকে মেসেজ দিবে বেশিরভাগই প্রাইস, জাস্ট প্রাইস জিজ্ঞেস করবে, হ্যাঁ, আপনাকে বলবে প্রাইস কত বা প্রাইস, ঠিক আছে, আপনার বুঝতে হবে সে দাম জিজ্ঞেস করছে। আচ্ছা, এরপরে অনেক কাস্টমার আছে সালাম দেয় আইসা, হিন্দু, এই গ্রুপে আর একটা লোক আছে মনে হয়, এই লোকটাকে আমি ধর্মু, এই যে এখন মনে হয়ে গেছে, তাকে একটু মানে একটু গণদোলাই দিয়ে নি। শাকিল ভাই আছে এই গ্রুপে? শাকিল ভাই নাই না? শাকিল ভাই হইল সিলেটের, বুঝছেন? এই শাকিল ভাই আমাকেও তুমি করে ডাকে, আর বাপেকেও তুমি করে ডাকে, সবাইকে তুমি করে ডাকে। মানে কাস্টমারকে যখন আপনি তুমি করে ডাকবেন, ওই কাস্টমার আপনাকে একটা উস্তা দিবে, ডাইরেক্ট উস্তা দিবে, একবার ডাইরেক্ট।
কাস্টমারকে যখন তুমি করে বলবেন, ওই কাস্টমার কিন্তু আপনার থেকে নেবে না, আপনাকে গালাগালি করবে। বুঝছেন? শাকিল ভাই থাকলে ভালো হইতো, কথাটা বললাম। উনি নাই, তাহলে বলে লাভ নাই তো। আচ্ছা, উনি যে তুমি কইরা বলে, আচ্ছা আমাকে বলুক, সমস্যা নাই, আমি আমার মন খারাপ হয় না, কিন্তু কাস্টমারকে যখন বলবে, কাস্টমার কিন্তু রাগ হয়ে আরো গালাগালি করবে। কাস্টমারদেরকে কিন্তু চিনি আমরা। এই পর্যন্ত মিনিমাম প্রথম প্রথম যখন বিজনেস করতাম, প্রায় 10, 15, 20 হাজার কাস্টমারের সাথে কথা বলা শেষ। বুঝছেন? তাহলে কাস্টমার কিন্তু চিনি, ওদের ভিতরটা কেমন, ওরা কি চায় না চায় সব কিন্তু মোটামুটি জানা আছে। একটা কাস্টমারকে তুমি বললে ঝগড়া লাইগা যাবে, একবার ডাইরেক্ট, মিস নাই, একটা সেকেন্ডও দেরি হবে না ভাই, ঝগড়া লাইগা যাবে ওইখানেই। এখন শাকিল ভাই নাই, যাই হোক, আসুক, উনি আসুক, তারপরেই বলি। আচ্ছা, এরপরে প্রথমে কিন্তু কাস্টমার আপনাকে প্রাইস জিজ্ঞেস করবে। প্রাইস জিজ্ঞেস করার পরে আপনি কিন্তু তাকে সালাম দিবেন। সর্বপ্রথম আপনি সালাম দিবেন, প্রাইস আপনি বলবেন না। আর ফেসবুক ফেসবুক পেজে কখনো প্রোডাক্ট পোস্ট করার সময় কেউ প্রাইস উল্লেখ করবেন না। ডেসক্রিপশন দেওয়ার পরে লাস্টে নিচে লেখা দিবেন, অর্ডার কনফার্ম করতে ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন। আমার কথাটা আবার শুনুন, আবার বলতেছি। ডেসক্রিপশনের লাস্টে লেখা থাকবে, অর্ডার কনফার্ম করতে ইনবক্সে মেসেজ করুন অথবা কল করুন, এতটুকু, ঠিক আছে, লাস্টে। আচ্ছা, এরপরে বিষয় হচ্ছে, অবশ্যই মেসেজ বাটন দিয়ে ফেসবুকে পেজে পোস্ট করতে হবে, মেসেজ বাটন দিয়ে। এমনি পোস্ট করে দিয়েন না, মেসেজ বাটন দিয়ে পোস্ট করার চেষ্টা করবেন। এরপরে বিষয় হচ্ছে, যখন কাস্টমার আপনাকে একটা হাই হ্যালো দিবে বা প্রাইস জিজ্ঞেস করবে, আপনি সর্বপ্রথম সালাম দিবেন। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, মুসলিম হন, যাই হন না কেন, আপনাকে সালাম দিতেই হবে। বাংলাদেশে কিন্তু বহুত বিজনেসম্যান আছে, ঠিক আছে? আপনি এক জায়গায় মেসেজ করে দেখেন, আপনাকে সালাম দিবে, ঠিক আছে, সালাম দিবে। যারা ভালো ভালো মানে ব্যবসায়ী, বড় বড় প্রতিষ্ঠান, ওরা কিন্তু সালাম দেয় সর্বপ্রথম। ঘরের বাজারকে চেনেন না? ঘরের বাজারকে একটা মেসেজ দিয়ে দেখেন, আপনাকে সালাম দিবে, প্লাস কেমন আছেন ভাইয়া বা আপু, হ্যাঁ, এটাও জিজ্ঞেস করে। আচ্ছা, এটা জিজ্ঞেস করার দরকার নেই, শুধু সালাম দিবেন। সালাম দেওয়ার পরে কাস্টমার আপনাকে আবারও জিজ্ঞেস করবে প্রাইস কত, বা প্রাইস জিজ্ঞেস করবে। আপনি সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিলে দিবে, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এখন এরপরে আপনার যেই জিনিসটা বিক্রি করবেন আপনি, এটার একটা মেসেজ সেট করতে হবে, এটার একটা মেসেজ বানাইতে হবে আপনার। এখন এই এই ক্লাসে বইলা দিলাম, কারণে ক্লাস শেষ হইলেই ভাই আমাকে মেসেজটা বানাই দেন। ভাই মেসেজ আমি বানাই দিব, মেসেজ কি আমি বানাই দিব ভাই? তবে মেসেজ বানাই নেওয়ার চেষ্টা করবেন সুন্দরভাবে। মেসেজটা এমন হইতে হবে যেন কাস্টমার আপনার মেসেজ দেখে কিনতে আগ্রহী হয়। হ্যাঁ, এমন মেসেজ দিতে হবে। যেমন আমি আপনাকে বলি, ধরেন আপনি এক ডাইপার বিক্রি করবেন। হ্যাঁ, ডাইপার বিক্রি করবেন, অথবা বেবি উইন্টার, শীতের পোশাক বিক্রি করবেন। শীতের পোশাক দিয়ে বোঝাই। ধরেন শীতের পোশাক আপনি বিক্রি করবেন। এখন কাস্টমার যখন আপনাকে মেসেজ করবে, আপনি প্রাইসটা আগেই বলবেন না। আপনি বলছিলাম না সালাম দিবেন, সালামের পরে আপনি যেই প্রোডাক্টটা বিক্রি করবেন, ওই প্রোডাক্টের কোয়ালিটি কি এটা বলবেন। ওই প্রোডাক্টের কি কোয়ালিটি, মানে বেনিফিটটা কি। ওই আপনার থেকে যে কাস্টমারটা প্রোডাক্টটা কিনবে, কাস্টমার প্রোডাক্টটা কিনবে, ওই প্রোডাক্টের মানে বিষয়টা জানতে হবে না। ধরেন আপনার কথা দিয়ে বোঝাই, আপনি যদি ফেসবুক পেজে একটা জিনিস কিনতে যান, আপনাকে যদি সঙ্গে সঙ্গে যদি দাম বইলা দেয়, আপনি কিনবেন না, আপনি ইনবক্স থেকে বের হয়ে যাবেন, ওই জায়গা থেকে বের হয়ে যাবেন। আপনি যদি ধরেন গোলাম ভাইকে দিয়ে বুঝাই, গোলাম ভাইকে, এটা হাফিজ ভাই নাকি, গোলাম কিবরিয়া ভাই, আচ্ছা, আচ্ছা, আমি আরেকজনকে দিয়ে বুঝাই। ধরেন আমি হৃদয় ভাইকে দিয়ে বুঝাই। হৃদয় ভাই যদি একটা পেজে মেসেজ দেয় একটা শীতের জ্যাকেট কেনার জন্য, হ্যাঁ, শীতের জ্যাকেট কেনার জন্য যদি একটা পেজে মেসেজ দেয়, ওই পেজ থেকে যদি সঙ্গে সঙ্গে দামটা বলে দেয়, তাহলে কিন্তু সে আর কিনবে না, আপনি সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন। আপনি নিজেকে দিয়ে একটু ভাবেন, আপনাকে যদি দাম বলা হয়, তাহলে কি আপনি বের হয়ে যাবেন কিনা?
আর যদি এটা বলা হয় আপনাকে যে এটার কোয়ালিটি এমন, তাহলে কিন্তু আপনি দেখবেন ওই লেখাটা পড়বেন। যখন আপনি সালাম দেওয়ার পরে আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কাস্টমারকে বলবেন যে এটার কোয়ালিটি এমন, এই সেই, যখন কোয়ালিটি সম্পর্কে বলবেন তখন কিন্তু কাস্টমার ওই লেখাটা পড়বে, পড়ার পরে কিন্তু আবার দাম জিজ্ঞেস করবে। তখন আপনি দাম বলবেন, তখন আপনি দাম বলে দিবেন যে এত টাকা দাম। কাস্টমারে পুষলে নিবে, না পুষলে নিবে না। তবে একটা কথা বলি, একটা কাস্টমার যদি আপনার থেকে প্রোডাক্ট নেয় বা না নিতে চায়, আপনি যখন যতটুকু কথা বলবেন এতটুকুই থাকবেন, ঠিক আছে? যেমন ধরেন, একটা আপনি বললেন কোয়ালিটি সম্পর্কে, প্রাইসও বললেন, হুম, বলার পর কাস্টমার কোনো রেসপন্স করতেছে না আপনার মেসেজের, তখন কাস্টমারকে সর্বোচ্চ এটা বলতে পারেন যে ভাইয়া আপনি কি নিতে চাচ্ছেন? সে যদি রেসপন্স না করে, না বললে নাই, হ বললে হ, রেসপন্স যদি না করে, দ্বিতীয়বার কিন্তু কিছু জিজ্ঞেস করবেন না, দ্বিতীয়বার ওই কাস্টমারকে আর কখনো মেসেজ দিবেন না, ঠিক আছে? কারণ অনেকে এরকম আছে এই 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 ক্লাসে, আপনারা নতুন সবাই, হ্যাঁ, অনেকে এরকম করবে হয়তো যে কাস্টমার মেসেজ দিছে, না, আমার কাস্টমার যেহেতু মেসেজ দিছে ওর কাছে তো আমার বিক্রি করতেই হবে। আপু নেন, একটু পরে পরে মেসেজ, ভাই আপনি নিবেন না কেন, সমস্যাটাকে যদি একটু বলতেন ভালো হইতো। ভাই আপনি নেন, আপনি সমস্যা কি বলেন, 50 টাকা কমাই দিই ভাই, ভাই আমার জিনিস কি ভালো লাগতেছে না ভাই, ভালো জিনিস, এরকম করা যাবে না। কাস্টমারের সাথে কখনো এরকম করা যাবে না। কাস্টমার যদি না নিতে চায়, ওই কাস্টমারকে দ্বিতীয়বার মেসেজ দেওয়া যাবে না, ঠিক আছে? যখন কাস্টমারকে আপনি বারবার রিকোয়েস্ট করবেন নেওয়ার জন্য, তখন কাস্টমার ভাববে এটা প্রতারক। আপনি তো এটা বুঝতেছেন না, কিন্তু কাস্টমার এটা বুঝতেছে এটা প্রতারক। এটা যদি নিজেকে দিয়ে একটু ভাবেন তাহলে উত্তর পেয়ে যাবেন। আরেকটা বিষয়, কাস্টমারের সাথে শালীনভাবে সুন্দরভাবে কথা বলতে হবে। আপনার মন ঘোরা এখানে চলবে না। আপনি শোনেন, আপনি আপনার ব্যবসার একটা কর্মচারী, আপনি একটা কামলা, আপনার বিজনেসের কামলা, কি আপনার হইতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আপনার বিজনেসকে নিজের সন্তানের মতো যত্ন করবেন, প্লাস আপনার বিজনেসের কাজের লোক হয়ে থাকবেন আপনি। এখন যদি আপনি নিজের বিজনেস, এই মিয়া নিলে নিবেন, না নিলে নাই, দৌড় মিয়া, কম নাই দৌড়, এরকম করলে আপনি শেষ। আপনি, কাস্টমার হচ্ছে আপনার রাজা, আপনি হচ্ছেন প্রজা, ঠিক আছে? আপনার গোলাম হয়ে থাকতে হবে কাস্টমারের কাছে, তাহলে জীবনে বড় হইতে পারবেন। আকিজ গ্রুপের মালিককে চিনেন তো? এই মালিকের ব্যাপারে বললে সারা রাত সারাদিন বললেও শেষ হবে না। ওনার ঘটনা হয়তো অনেকে জানেন। উনি অনেক কষ্ট করে বড় হয়েছে। এখন বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে ওর মালের অভাব নাই, বাংলাদেশের বাহিরেও মাল যায় আকিজ গ্রুপের। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনার কাজের লোকের মতো থাকতে হবে। একটা কথা বলি আপনাকে, একটা জুতার শোরুমের মালিক, একটা জুতার শোরুম, বাইরের কান্ট্রির কথা এটা, একটা জুতার শোরুমের মালিক, ওর মিনিমাম কয়েক হাজার কোটি টাকা আছে, হ্যাঁ, কয়েক হাজার কোটি টাকা আছে। এই লোকে যখন তার শোরুমটা ভিজিট করতে আসছিল, ওই মুহূর্তে ওই লোকে যখন তার শোরুমটা ভিজিট করতে আসছিল, অনেক যখন টাকাওয়ালা হয়ে যায় মানুষ, তো এক জায়গায় থাকতে পারে না, দেশে বিদেশে ঘুরে এই সেই, তাই না? যখন তার শোরুমটা ভিজিট করতে আসছিল, তখন হঠাৎ করে একটা একটা কাস্টমার তার সাথে, তার সামনে সামনে থেকে জুতা নিচ্ছিল। তখন ওই কাস্টমারের সাথে সে একটু কথা বলে, কথা বলার পরে ওই কাস্টমারের নাম্বারটা নেয়, ঠিক আছে? ওই কয়েক হাজার কোটি টাকার মালিক কাস্টমারকে 1 সপ্তাহ পরে ফোন দিয়ে জিজ্ঞেস করছে, ভাইয়া আপনার জুতাগুলো কেমন লাগতেছে, মানে পা দিয়ে? সে বলতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো। কয়েক হাজার কোটি টাকার মালিক 1 সপ্তাহ পরেও জুতা বিক্রি হওয়ার পরেও খোঁজ নিছে। এটা হচ্ছে ব্যবসা। ব্যবসা করতে হলে আপনার নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আপনি যদি ভাবেন যে ব্যবসা আমার, সবই তো আমার, কাস্টমার তো আমার কামলা, কাস্টমার যদি আপনাকে গালিও দেয়, শুনতে পাচ্ছি না ভাই, ভাই সাউন্ড শোনা যাচ্ছে না, মিউট করে দিছো মনে হয়, সাউন্ড শোনা আচ্ছা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন।
উম, শোনা যাচ্ছে কি ভাই এখন? না না না, সবারটা বন্ধ হয়ে গেছে এখন। কই দিছিলা? হ্যাঁ, এখন হয়েছে। এখন শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে কাস্টমারের কাছে কিন্তু আপনার গোলাম হয়ে থাকতে হবে। আপনার প্রথম গোলাম হয়ে থাকতে হবে, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, এক পর্যায়ে কিন্তু আপনি সারাটা জীবন মৃত্যুর আগ পর্যন্ত পায়ের উপর পা তুলে খাবেন। আপনার ১৪ গোষ্ঠী সহকারে যদি আপনার মানে কি বলে? আপনার ১৪ গোষ্ঠী সহকারে যদি আপনি খাওয়ান, চালান, তারপরেও কিন্তু শেষ করতে পারবে না। হ্যাঁ? বিজনেস এমন একটা জিনিস, এই যে আমি মেন্টরিং করতেছি, আপনাদেরকে শিখাচ্ছি। এমনও হতে পারে এই পেইড ক্লাসের ভিতরে যারা আছেন, আমার চাইতেও বড় হয়ে যাবেন। আমাকে চিনবেন, না চিনলে নাই। তবে আমি তো আর ভুলব না আপনাদেরকে। তবে এটা অসম্ভবের কিচ্ছু না। এখান থেকে, এই পেড ক্লাস থেকে আমার চাইতে অনেকেই বড় হয়ে যাবেন। অনেকে। আমি তো এখন পর্যন্ত কিচ্ছু করতে পারি নাই। কি করছি? কিচ্ছু করতে পারি নাই। তবে মাসে প্রায় কোটি টাকার মতো সেল করছি, বিক্রি করছি ১ মাসে। ১ মাসে কোটি টাকা এখনো ক্রস করতে পারি নাই, মতো আরকি, কাছাকাছি। তবে বিজনেস করে সবকিছু সম্ভব। সবকিছু সম্ভব। আপনি প্রতি মাসে ৫ কোটি, ৭ কোটি, ১০ কোটি, ২০ কোটি, এগুলো অসম্ভবের এখন কিচ্ছু লাগে না ভাই। কারণ কি জানেন? অসম্ভবের কিচ্ছু লাগে না। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে, আমি যখন মাদ্রাসায় চাকরি করতাম, ১০-১২ হাজার টাকা স্যালারি ছিল, তখন আমি চিন্তা করতাম আমি জীবনে কি করব? আমার আমার আমি তো আর কোনো মানে পথ খুঁজে পাইতাম না। কিন্তু এখন তো মাসে লাখ টাকা, কয়েক লাখ টাকা, এগুলা কোনো বিষয় না, বুঝছেন? এগুলা কোনো বিষয় না। এগুলা যখন আপনি শুরু করবেন, আপনি মাঠে নামবেন, তখন আপনার কাছে মানে পানি ভাত মনে হবে। তখন আপনি লাখ টাকার স্বপ্ন দেখতে পছন্দ করবেন না, কোটি টাকার স্বপ্ন দেখতে পছন্দ করবেন। তখন নাসির ভাইয়ের মতো ১,০০,০০০ টাকা কামায় ডাল ভাত খাবেন। হ্যাঁ, হ্যাঁ। এখন এখন কথা হইলো কি জানেন? কথা হইলো, আপনি যদি অনেক টাকা ইনকাম করেন, এটা কি ভাই খারাপ? খারাপ না তো। আপনি আপনার ফুল ফ্যামিলিকেও যদি হজ করাইতে চান, মিনিমাম তো ৪০-৫০ লাখ টাকা লাগবে। ফুল ফ্যামিলিকে যদি হজ করাইতে চান, তাহলে এত টাকা কি আপনার কি ইনকাম তো করতে হবে, তাই না? ইনকাম করতে হবে না? আগে তো ইনকাম করতে হবে। তাহলে টাকা ইনকাম কি খারাপ? খারাপ না। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে এই যখন ব্যবসা শুরু করবেন, দেখবেন উইনিং ক্যাম্পেইন যখন বের হয়ে যাবে, তখন আপনার মনে হবে যে দুনিয়াতে হয়তো আমি সুখী। কারণ কি জানেন? টাকা এমন একটা জিনিস, যখন আপনার পকেটে ঢুকতে থাকবে, আপনার অটোমেটিক শান্তি লাগবে। সব দিক দিয়ে শান্তি লাগবে। টাকা থাকলে মানুষের ফেস ভালো থাকে, ফেসে কোনো ব্রণ থাকে না, ফেসে কোনো কালো দাগ থাকে না, সব কিছু দূর হয়ে যায় আস্তে আস্তে। সব কিছু টাকার উপরে। আপনার ফেসে এই যে ফেস ওয়াশ করতে হবে না, টাকা থাকলে অটোমেটিক ফেস সুন্দর হয়ে যাবে। মানুষের ফেস, মানুষের চলাফেরা, মন মানসিকতা কেন খারাপ হয় জানেন? টাকা না থাকার কারণে। একমাত্র এটাই কারণ। তবে এরকম অনেক মানুষ আছে টাকা থাকলেও সুখে থাকতে পারে না। এরকম অনেকে আছে। তবে এটা যার ব্যক্তিগত ব্যাপার। তবে টাকা থাকলে যে মানুষ খারাপ হয়ে যায়, বিষয়টা কিন্তু এমনও না। বুঝছেন? যাই হোক, কি যেন বলতেছিলাম? ওই মানে ইয়ের কথা, ওই যে কাস্টমারের কথা। এখন কাস্টমারকে যে আপনি মেসেজ দিবেন, কাস্টমারের কিন্তু আপনার মেসেজ করার সময় আপনার মেসেজগুলো সেট করে নিতে হবে। যেমন আমি একটু আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করে যদি দেখাই, স্ক্রিন শেয়ার করলে রেকর্ড মনে হয় কেটে যেতে পারে। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা আমি একটু পরে করি তাহলে, হ্যাঁ? যাই হোক, এখন বিষয় হচ্ছে এটা যে লাস্টে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দেবো, হ্যাঁ? স্ক্রিন শেয়ার করলে ওই যে রেকর্ড কেটে যাবে, সমস্যা নেই। স্ক্রিন শেয়ার করে সব দেখাই দেবো। ক্লাস যদি আজকে রাত্রে ১২টা পর্যন্ত হয়, আপনাদের থাকতে হবে। জীবনের কিন্তু সবচাইতে বড় সুযোগ এগুলো। সবচাইতে বড় সুযোগ। আপনি কিছু সুযোগ আছে, এগুলো যদি মিস করেন, তাহলে কিন্তু আল্লাহ কিন্তু সুযোগ বারবার দেয় না। আল্লাহ কিন্তু সবাইকে সবসময় বারবার সুযোগ দেয় না। হ্যাঁ?
যখন সুযোগ দেয় সুযোগগুলো কিন্তু কাজে লাগাতে হবে। এই যে আপনাদেরকে ক্লাস করাইতেছি আজকে আজকে এই ক্লাসটা যে করাইতেছি আপনারা সবাই এখানে 1,000 টাকা দিয়ে ঢুকছেন। এই 3-4 দিনের মধ্যে একটা ফ্রি ক্লাস করাবো। ওই 3-4 দিনের মধ্যেই ফ্রি ক্লাস করানোর সময় 1,000 টাকা কোর্সের দাম বাড়াবো, টোটাল 2,000 টাকা করবো। যে ঢুকবে, না ঢুকলে কোনো সমস্যা নেই, আপনাদেরকে নিয়ে আমি আগাই যাবো ইনশাল্লাহ। বুঝছেন? কিন্তু আমাদের যে পরিশ্রমটা হচ্ছে এটার একটা ভ্যালু আছে, এটা মানে হয়ে সারতেছে না, যার কারণে ক্লাসের দামটা দিন দিন বৃদ্ধি করব। সামনে 2,000 করব, এরপরে দেখা যায় 3, 4, 5, আস্তে ধীরে আরও বৃদ্ধি হতে পারে। যাই হোক, সমস্যা নেই। এখন কথা হচ্ছে যেমন ক্লাসে মানে কোর্সের দাম বৃদ্ধি না করলে আমরা সমস্যায় পড়ব। সবসময় হাবিব ভাইয়ের একটু ইন্টারভিউ করতে বলেন। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে কি জানেন, ক্লাসের দাম যদি বৃদ্ধি না করি আমরা সমস্যায় পড়ব। কি সমস্যায় জানেন? আপনাদেরকে সাপোর্ট দেওয়া নিয়ে। যেমন আপনাদেরকে যখন 100+ স্টুডেন্ট হবে তখন কি আমি পারবো যে এই 50 জন 100 জনের রিপ্লাই দিতে? তখন কিন্তু অবশ্যই আমাদের অ্যাডমিন সাপোর্ট বাড়াইতে হবে, সাপোর্ট সিস্টেম বাড়াইতে হবে। তখন কিন্তু তাদেরকে একটা ভালো একটা অ্যামাউন্টের বেতন দিতে হবে, স্যালারি দিতে হবে। এই 1,000 টাকা কোর্স নিয়ে তো স্যালারি দেওয়া সম্ভব না ভালো, তাই না? যাই হোক, ওইটা পরের বিষয়। এখন কাস্টমারের মেসেজগুলো কিভাবে সেট করবেন আমি সব কিছু সুন্দর করে দেখাই দিব। এইভাবে সেট করবেন। একটা কাস্টমারের মনের ভিতরে আপনাকে ঢুকতে হবে। যখন আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রি করতে চান, কাস্টমার কি চায়, কাস্টমার কি বলে, এটা আগে আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনে তারপরে রিপ্লাই দিবেন। এর আগে আপনি বেশি বকবক করবেন না। আগে কাস্টমারের কথা শুনবেন, সে কি চায়, সে কি বলে। আরেকটা বিষয় আমি বলে দিই, যখন আপনার পেজে বিজ্ঞাপন চলবে একটা প্রোডাক্টের, আসলে সব মানুষ তো একরকম হয় না, এক এক মানুষ এক এক রকম, এটাই স্বাভাবিক। ধরেন আমি একটা জ্যাকেট বিক্রি করলাম এই পেড ক্লাসের, এই এখন বর্তমানে যারা লাইভে আছেন, ক্লাসে আছেন, সবার কাছে আমি একটা জ্যাকেট বিক্রি করলাম 1,000 টাকা প্রাইস দিয়ে। একটা জ্যাকেট, শীতের জ্যাকেট 1,000 টাকা প্রাইসে যদি আপনার কাছে জ্যাকেট বিক্রি করি, সবার কাছে বিক্রি করি, আলামিন ভাইয়ের কাছে ভাল লাগবে, হৃদয় ভাইয়ের কাছে ভাল লাগবে না, হাফিজ ভাইয়ের কাছে ভাল লাগবে, সাইফুল ভাইয়ের কাছে ভাল লাগবে না। এটাই স্বাভাবিক, যত ভালো জিনিসই হোক। আপনি যদি স্বর্ণ আছে না, আপনি যদি 1,000 মানুষকে স্বর্ণ দেন, হুম, স্বর্ণ যদি 1,000 মানুষকে দেন, এখান থেকে 2-3 জনে বলবে না তেমন একটা সুবিধা না। বিশ্বাস হয় না? মানুষ ভাই এমনই, মানুষ এমনই। আপনি যখন প্রোডাক্ট বিক্রি করবেন তখন দেখবেন আপনার নেগেটিভ কাস্টমার আছে কিছু, পজিটিভ কাস্টমার আছে, তবে পজিটিভের সংখ্যা বেশি। ধরেন আপনি 50 পিস প্রোডাক্ট বিক্রি করলেন, 50 পিস থেকে আপনার 50 পিস প্রোডাক্ট থেকে এই 2-3 জনে কমপ্লেন করব, 2-3 জন 4 জন এরকম কমপ্লেন করবে যে ভাইয়া এটা কি দিলেন, ভালো না, এই সেই, এগুলো বলবে। এগুলো একটু হ্যাচেল নিতে হবে, বুঝছেন? আপনি বলবেন ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখতেছি কি করা যায়, এতটুকুই শেষ। এরপরে অনেকের কাছে ভাল লাগবে না, তারা করবে কি জানেন? আপনার পেজে কমেন্ট বক্স আছে না, পেজের কমেন্ট বক্সে আইসা ওইখানে কমেন্ট করবে যে এটা বাজে একটা পেজ, আমি যেটা জিনিস নিছি ভালো না, এই পেজ থেকে কেউ নিবেন না, এরকম কমেন্ট করবে। ওই কমেন্টগুলো আপনার মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে ডিলিট করতে হবে। একটু এদিক সেদিক হলে সমস্যা নাই, তবে তাড়াতাড়ি ডিলিট করা ভালো। কারণ কি জানেন? আপনার যে বিজ্ঞাপনটা চলতেছে ওইখানে যদি এরকম কেউ কমেন্ট করে, অনেক কাস্টমার আছে কিন্তু একটা প্রোডাক্ট কেনার আগে, যেমন আপনাকে দিয়েই বুঝাই, অনেক কাস্টমার আছে একটা প্রোডাক্ট কেনার আগে পেজের ভিতরে ঢুকে দেখে ফলোয়ার কত আছে, রিভিউ কেমন আছে, এগুলো চেক করে কিন্তু তারপরে প্রোডাক্ট কিনে। ঠিক আছে? এই জন্য আপনার যদি কেউ কমেন্ট করে ফেলে ওইখানে, মানে নেগেটিভ কমেন্ট করে, সঙ্গে সঙ্গে রিমুভ করে দিবেন, ডিলিট করেন না, আবার ব্যান করে দিবেন, তার আইডিটা ব্যান করে দিবেন। নেক্সট টাইম থেকে তার সামনে ওই অ্যাড এবং আপনার পেজ কখনো তার সামনে শো করবে না। তাকে ব্যান করার একটা অপশন আছে, আমি এটাও দেখিয়ে দিব, সমস্যা নেই, বুঝছেন? যদি তাকে ব্যান না করেন, পরবর্তীতে কিন্তু তার সামনে আবার আপনার অ্যাডটা গেলে কিন্তু আবারও কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে। এই জন্য এগুলো কেউ করবেন না। পাশাপাশি আরেকটা সিস্টেম হচ্ছে, অনেক কাস্টমার আছে কিন্তু ফেক অর্ডার করে,
যেমন ধরেন আপনি যদি 50টা পার্সেল বিক্রি করেন, 50টা প্রোডাক্ট বিক্রি করেন, এখান থেকে 4টা 5টা ক্যান্সেল হবে বা 6টা ক্যান্সেল হবে। এগুলো ক্যান্সেল আপনি ভাবতে পারেন এখন যে যদি ক্যান্সেল হয় তাহলে তো ডেলিভারি চার্জটা আমার পকেট থেকে যাবে। আপনি এমন দামে বিক্রি করবেন যেন ওই লসের যে লসগুলো হবে না, মানে যেগুলো রিটার্ন আসবে মাল, যেই লসগুলো হবে এই লসের টাকাও যেন অন্যদের থেকে চলে আসে, অন্যদের পকেট থেকে চলে আসে, এমনভাবে দামটা ফিক্সড করতে হবে, দামটা সিলেক্ট করতে হবে প্রোডাক্টের, যেন লস না হয়। লস করার জন্য তো কেউ বিজনেস করতে আসে না, তাই না? সবাই লাভের জন্যই আসে। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আপনাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে কেউ যদি নেগেটিভ কমেন্ট করে সঙ্গে সঙ্গে ডিলিট করতে হবে। প্লাস কাস্টমার কি চায়, কাস্টমারের সাথে শান্তভাবে কথা বলতে হবে, হাইপার হওয়া যাবে না কখনো, কখনো রাগারাগি করা যাবে না। কাস্টমার দাম একটু কম বলতে পারে তাই বলে রাগ করা যাবে না। যেমন আপনি 1500 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করবেন, কাস্টমার 500 টাকা বলল, আপনি তার মেসেজের রিপ্লাই দিবেন না, তাহলেই তো হয়। কিন্তু রাগ করা যাবে না, হ্যাঁ। অথবা আপনি মজা করে বলতে পারেন যে আপনি তাহলে বাজার থেকে কিনেন বা অন্য জায়গা থেকে কিনেন, ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যখন আমি বলছিলাম যে মেসেজটা সেট করবেন, প্রোডাক্টের যে কোয়ালিটি সম্পর্কে মেসেজটা সেট করবেন, এরপরে আপনার দামটা বলে দিবেন। দামটা শোনার পরে যখন কাস্টমার চুপ হয়ে যাবে, এরপরে আরেকটা মেসেজ দিবেন, ওইটাও সেট করা মেসেজ দিবেন, একটু লম্বা করে করে লিখে রাখবেন, কপি করে রাখবেন, ওই কপিগুলাই দিয়ে খালি প্রত্যেক কাস্টমারকে চালাবেন। তাহলে তো আপনার কষ্ট করতে হচ্ছে না তেমন একটা বেশি, তাই না? কিন্তু আপনি যদি মেসেজগুলো সেট না করেন, কপি করে না রাখেন, তাহলে নতুন নতুন কাস্টমার এত মেসেজ করবে, নতুন নতুন করে আপনার মেসেজ তাকে লিখে দিতে হবে, আপনার হাত পা একবারে শেষ হয়ে যাবে। আপনি টিকতে পারবেন না। মানে অনেক মেসেজ আসবে যখন, তখন একজনকে একজনকে করে বোঝানো তো সম্ভব না, তাই না? যেই মেসেজগুলো কপি করে রাখবেন ওইগুলা কপি খালি ওইখানে নিয়ে পেস্ট করে দিবেন আরেকজনের কাছে, ঠিক আছে? এরপরে প্রথম হচ্ছে সালাম দিবেন, সালামের পরে হচ্ছে আপনার কোয়ালিটি সম্পর্কে বলবেন, কোয়ালিটি সম্পর্কে বলার পরে আপনার দাম বলবেন, দাম বলার পরে বলবেন আপনি যদি আমাদের থেকে নেন তাহলে এই অবস্থা, অন্য জায়গাতেও পাবেন কিন্তু কোয়ালিটি খারাপ হবে, কাপড় দুর্বল হবে, এগুলো বলে দিবেন। এটা তো আর মিথ্যা কথা হচ্ছে না, মিথ্যা কথা তো হচ্ছে না, তাই না? কারণ আরও বড় কত 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 ব্যবসায়ী আছে ভাই, খুব বাটপার, বুঝছেন, খুব খারাপ। আরও কত কত ব্যবসায়ী আছে মানুষকে ঠকায়। আপনারা তো অনেকেই ঠকছেন এখানে অনলাইনে কেনাকাটা করে, তাই না? এরকম ব্যবসায়ী আছে কিছু মানুষ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে মানুষকে ঠকায়, ঠিক আছে? এই জন্য লাস্টে একটা মেসেজ দিবেন যে আপনি কম দামিও পাবেন। লাস্টে একটা মেসেজ দিবেন, আপনি যদি আপু হয়ে থাকে আপু বলবেন, হ্যাঁ, ভাইয়া হয়ে থাকলে ভাইয়া বলবেন, স্যার ম্যাম বলার দরকার নেই, স্যার ম্যাম এখন বলার দরকার নেই, আপু হইলে আপু বলবেন, ফ্রেন্ডলি, একদম ফ্রেন্ডলি। আপনি বলবেন লাস্টের মেসেজ হচ্ছে আপু কম দামিও পাবেন কিন্তু সমস্যা হচ্ছে কাপড়ের কোয়ালিটি খারাপ হবে, আহ, এই সেই বক্কর চক্কর, বুঝছেনই তো। যাই হোক, এখন এখন কয়েকজনে ভাবতেছে মেন্টরে বক্কর চক্কর বইলা দিল, এটা একটু বিশ্লেষণ করুক। আচ্ছা, আপনি কম দামিও পাবেন কিন্তু সমস্যা হচ্ছে ওইগুলোর কাপড়ের কোয়ালিটি খারাপ হবে, সেলাই খারাপ হবে, রং উঠে যাবে, হ্যাঁ, এগুলো বুঝ দিবেন। আর আমাদেরগুলো হচ্ছে একদম রং উঠবে না, কালার গ্যারান্টি, 100% কটন বা ভালো ফেব্রিক, এই সেই, এরকম করে বলবেন। এরকম করে আপনার তো একটা একটা করে মেসেজ দিতে হবে না, মেসেজগুলো আগে থেকে সাজিয়ে নেবেন, কপি করে রাখবেন, জাস্ট এটা কপি করে তাকে পেস্ট করে দিবেন সিরিয়াল অনুযায়ী। উল্টাপাল্টা করা যাবে না, এক ধাপে বিজনেস করতে হবে। ধরেন একজনকে একভাবে মেসেজ দিলেন, আরেকজনকে আরেকভাবে দিলেন, এইভাবে একটু সমস্যা হয়। আর ফেক কাস্টমারকে আপনি কিভাবে চিনবেন? ফেক কাস্টমার অনেকভাবে চেনার উপায় আছে, যেহেতু আমাদের মোটামুটি দক্ষতা আছে, কাস্টমারের সাথে কথা বললেই বুঝতে পারি মোটামুটি এটা ফেক না রিয়েল। তারপরেও ধরা যায় না অনেক সময়। তারপরে স্ট্রিট ফাস্ট কুরিয়ারেও সিস্টেম আছে কাস্টমার ফেক না অরিজিনাল এটা ধরার জন্য।
হ্যাঁ, সব কুরিয়ারে আছে। কাস্টমার কি এটা নকল না ফেক কাস্টমার নাকি বাটপার না সিটার না ভালো, এটা ধরার জন্য অপশন স্টেট ফার্স্ট কুরিয়ারে এবং যে কোনো কুরিয়ারে আছে। আপনি পাঠাও ব্যবহার করতে পারেন, স্টেট ফার্স্ট আছে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। পাঠাও পাঠাও সবগুলো থানাতে অ্যাভেলেবেল হয় নাই এখনো, তবে স্টেট ফার্স্ট কুরিয়ার মোটামুটি সব থানাতে অ্যাভেলেবেল আছে। যাই হোক, এখন এই হচ্ছে বিষয় যে কাস্টমারের মনগুলো আপনার বুঝতে হবে। কাস্টমার কিভাবে চায়, কি চায়, সুন্দরভাবে সুন্দর আচরণ করতে হবে। কাস্টমারের নাম্বার কখনো চাইবেন না, ঠিক আছে? অনেক কাস্টমার আছে আপনাকেই বলবে যে ভাই আপনাদের নাম্বার দেন, আমি কল দিই। সেক্ষেত্রে আপনি নাম্বার দিবেন বা আপনি নাম্বার চাইবেন, সমস্যা নেই। কিন্তু কাস্টমার মেসেজ করার পরে আপনি কখনো কাস্টমারের নাম্বার চাইবেন না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনার প্রোডাক্টের দামই তো ১,০০০ টাকা, ৫০০ টাকা। এটার জন্য ফোনে কি কথা বলবেন? ফোনে কথা বলা হয় তখন যখন পণ্যের দাম থাকে অনেক। ধরেন আমি প্রাইভেট কার বিক্রি করব বা গাড়ি বিক্রি করব, বড় গাড়ি বিক্রি করব, প্রাইভেট কার, হাইস, নোয়া এগুলো বিক্রি করব। ওই মুহূর্তে দেখা যায় মেসেজ করে তো এগুলো ডিল করা যায় না। ওই ক্ষেত্রে নাম্বার টাম্বার দিয়ে কথা বলা হয়। যাই হোক, এখন বিষয় হচ্ছে কেউ কাস্টমারদেরকে বিরক্ত করবেন না নাম্বার চেয়ে। কাস্টমারও মেসেজ করবে, আপনিও মেসেজ করবেন। ভালো লাগলে কাস্টমার যখন নিতে চাইবে তখন আপনি বলবেন ঠিক আছে আপু বা ভাইয়া, আপনার নাম, জেলার নাম, থানার নাম, বাজারের নাম, ফোন নাম্বার এগুলো একটু মেসেজ করে লিখে দেন। এগুলো একটু লিখে দেন, হ্যাঁ, এতটুকু লিখবেন। লিখার পরে কাস্টমার যদি বলে যে ক্যাশ অন ডেলিভারি হবে, আপনি বলবেন জি হবে, ক্যাশ অন ডেলিভারি। আপনি হাতে পেয়ে দেখে তারপর চেক করে নেবেন, চেক করে মূল্য পরিশোধ করবেন, কোনো সমস্যা নেই। হাতে পেয়ে দেখে চেক করে মূল্য পরিশোধ করবেন, কোনো সমস্যা সমস্যা নেই। এইভাবে আপনার বলতে হবে, ঠিক আছে? এরপরে কাস্টমার কিন্তু বলবে ঠিক আছে ভাইয়া আমার অর্ডারটা নেন, তাহলে আপনি বলবেন নাম ঠিকানাগুলো দেন, নাম ঠিকানাগুলো দিবে। যদি বাবুদের প্রোডাক্ট বিক্রি করেন, বাবুর সাইজ কত, আপনি আপনি যেখান থেকে পাইকারিতে মাল নেবেন ওই পাইকার তো আপনাকে বইলাই দিবে যে এটা এই পোশাকটা এত বছর থেকে এত বছর, তাই না? যদি এই রিলেটেড প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কাস্টমারকে আপনার অবশ্যই জিজ্ঞেস করতে হবে। সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করতে হবে যে আপু আপনার বাবুর বয়সটা কত, এরপরে কোয়ালিটি, এরপরে দাম, এরপরে ওই যে ওই বিষয়টা, বুঝছেন? এরকম করে কিন্তু আপনার কাস্টমারের সাথে কথা বলতে হবে, প্লাস কাস্টমার হ্যান্ডেল করতে হবে। হুম, ধরেন আপনি প্রোডাক্ট বিক্রি করতে 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 এক পর্যায়ে আপনার প্রচুর মেসেজ আসতেছে, প্রচুর বিক্রি হচ্ছে। এখন ধরেন $2 করে একটা অ্যাড ক্যাম্পেইন চালাইলেন। $2 করে অ্যাড ক্যাম্পেইন চালাইলে আপনার প্রতিদিন আর কত বিক্রি হবে? ১ পিস, ২ পিস, ৩ পিস, ৫ পিস, ৭ পিস, ১০ পিস, ২০ পিসও বিক্রি হয়। বলা যায় না ভাই, অ্যাড ক্যাম্পেইন চালানোর পরে বলা যাবে, বুঝছেন? ধরেন আপনার ৫ পিসই বিক্রি হচ্ছে $2 দিয়ে প্রতিদিন। মানে ৫ সেট, বাচ্চাদের ৫ সেট বিক্রি হচ্ছে প্রতিদিন $2 করে চালিয়ে, হ্যাঁ? যদি ৫ সেট বিক্রি হয়, আর ডলার বাড়ানোর কিন্তু সিস্টেম আছে। এটা আগেই নেয়। এটা এই 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 সব শিখাবো আপনাদেরকে। ১৫,০০০ টাকা দিয়ে যখন একজন কোর্স কিনবেন, আরেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, ওইখানে ১৫,০০০ করে টাকা দিয়ে তারপরে ঢুকবেন। ওইখানে আরও অ্যাডভান্স লেভেলে শিখাবো। এখন আবার ভয় পাইয়া যায়েন না। ভাই ১৫,০০০ টাকা? ভাই শোনেন, আপনাকে আগে ইনকাম করাই নিব আমি। আপনি লাখ টাকা বিক্রি করেন, এরপরে ১৫,০০০ টাকা। আপনি বিক্রি না করলে তো নিতে পারবো না বা আপনিও যাবেন না, স্বাভাবিক। আপনি যদি ৫০ লক্ষ টাকা ইনকাম করেন তাহলে ১ লক্ষ টাকা আপনার ব্রেইনের পিছনে ঢালতে সমস্যাটা কি? আপনি যদি ৫০ লক্ষ টাকা ইনকাম করেন, প্রফিট করেন, ১ লক্ষ টাকা ভাই আপনার ব্রেনের পিছনে ঢালেন, তাহলে আপনি ১ কোটি টাকা ইনকাম করতে পারবেন। না হলে তো পারবেন না। আপনার ব্রেনটাকে তো আগে ঠিক করতে হবে। প্লাস এটা কখনো ভাববেন না যে আমি ৫০ লক্ষ টাকা ইনকাম করলাম, মেন্টরকে তো দিয়ে দিলাম ১ লক্ষ টাকা, এটা কি ঠিক হইলো? এত টাকা কেমনে দিব? তাহলে পিছাই গেলেন। মেন্টরকে দিচ্ছেন না, কিন্তু আপনার কিন্তু সাপোর্টের জন্য দিচ্ছেন, আপনার হেল্পের জন্য দিচ্ছেন, আপনার ব্রেনটা আরও গ্রো করার জন্য দিচ্ছেন। এই আর কি বিষয়, হ্যাঁ? এখন এই ধরেন প্রতিদিন যদি আপনার ৫টা করে বিক্রি হয়, হ্যাঁ? এই ৫টা করে বিক্রি হলে আপনার কিন্তু এরপরে চিন্তা করতে হবে কিভাবে প্রতিদিন ১০টা বিক্রি করা যায়। এরপরে চিন্তা করতে হবে প্রতিদিন কিভাবে ১৫টা ২০টা বিক্রি করা যায়। এরপরে চিন্তা করতে হবে কিভাবে ৫০টা ১০০ পিস বিক্রি করা যায় প্রতিদিন। প্রয়োজনে আপনি লোক নেন। আপনি প্রয়োজনে ২-৩ জন, ৪-৫ জন লোক নেন, কর্মচারী নেন। ভাই শুনেন, অনলাইন জগৎটা এমন, আপনি যত টাকা ইনকাম করতে পারেন,
মানে এটা সব জায়গায় না, এটা শুধু বিজনেসের ক্ষেত্রে। আপনি যত টাকা যত তাড়াতাড়ি ইনকাম করতে পারেন তত ভালো। যেমন ধরেন আপনি বিজনেস করতেছেন, আপনার অ্যাড ক্যাম্পেইন একটা সুন্দর বের হয়ে গেছে, উইনিং ক্যাম্পেইন বের হয়ে গেছে। উইনিং ক্যাম্পেইন মানে বুঝছেন তো নাকি? বুঝেন নাই? উইনিং ক্যাম্পেইন বলতে হচ্ছে, ধরেন একটা অ্যাড চালাইলাম সাইফুল ভাইয়ের, একটা বিজ্ঞাপন চালাইলাম সাইফুল ভাইয়ের ডাইপারের, বাচ্চাদের ডাইপারের। অ্যাডটা এমন আছে ভালো হতেও পারে নাও হতে পারে। ভালো হবে না, সাইফুল ভাইকে আমি বইলা দিছি ডাইপার টাইপার এখন চলে না, তারপরেও সে ডাইপারের অ্যাড রান করবে। আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। এখন ধরেন ডাইপার অ্যাড রান চালাইলাম, এখন বিক্রি হতেও পারে নাও হতে পারে। বিক্রি না হলে তো লস নাই, কারণ আমি যদি ফেসবুককে যদি চাই যে আমি ডলার দিব না, ফেসবুক নিতে পারবে না। কিন্তু ফেসবুককে যদি আমি চাই ডলার দিব, ফেসবুক নিবে। যদি চাই ডলার দিব না, তাহলে সে নিতে পারবে না। রিস্ক নাই আর কি, রিস্ক নাই। অফলাইনে কিন্তু বহুত রিস্ক, অনলাইনে তেমন রিস্ক নাই, কিন্তু মানুষ ভাবে অনলাইনেই রিস্ক। এটা আসলে যারা বুঝে না, আসলে অনলাইনে রিস্ক, কিন্তু ওই যে উল্টা মানে সঠিক জায়গায় না আসলে রিস্ক, বুঝছেন? সঠিক জায়গায় থাকলে কোনো রিস্ক নাই। আচ্ছা, এখন এই ধরেন আহ, আপনার এই শীতের মধ্যে, শীতের আছে কয় মাস? শীত তো বেশি থাকে না। শীত তো থাকে আপনার কয় মাস? 3 মাস ধরেন, বা 4 মাস, 4 মাসই ধরলাম। শীত থাকে 4 মাস। এখনও কিন্তু শীত পরিপূর্ণ পড়ে নাই, তবে মোটামুটি হালকা ঠান্ডা লাগে। এই 4 মাসের মধ্যে আপনারা সকলেই আজকে এই মুহূর্তে এই ক্লাসটা শেষ হওয়ার পর থেকেই আপনি একটা টার্গেট নেন। এই শীতের মধ্যে শীতের পোশাক বিক্রি করে আপনি 4 মাসের মধ্যে মিনিমাম 7 লক্ষ টাকা আপনি ইনকাম করবেন, শুধু প্রফিট। প্রোডাক্ট বিক্রি আরও পার হবে, প্রোডাক্ট সব বিক্রি হয়ে আরও পার হবে। শুধু শুধু প্রফিট করবেন মিনিমাম 7 লক্ষ টাকা, বুঝছেন? এত টাকা ভাই? কেডা কয় এত টাকা? হুম? আমি জাহিদ ভাই বলছিলাম। ও জাহিদ ভাই, 7 লক্ষ 4 মাসে? ও আচ্ছা। এটা কি সম্ভব ভাইয়া? আচ্ছা, এটা কি সম্ভব কিনা, এটা কি সম্ভব কিনা আসলে এই এই ক্লাসে ইয়ে আছে, হৃদয় ভাই আছে, সে জানে এটা সম্ভব কিনা, বুঝছেন? এখন বলতে অবশ্যই একটা এই না এই হবে। যে এই যে এই যে শুনেন, হাফিজ হাফিজ ভাই বলতেছে ইনশাআল্লাহ, কথাটা খুব ভালো লাগছে। তার নিজের প্রতি একটা কনফিডেন্স, বিশ্বাস আছে, আপনাদের কোনো বিশ্বাস নাই। এটা কি সম্ভব ভাই? এই যে আমি একটা কথা বলছিলাম না, প্রত্যেকটা মোটামুটি প্রত্যেকটা ক্লাসেই তো বলতেছি, ভাই আমার দ্বারা কি হবে, ভাই আমি কি পারবো, এটা কি সম্ভব? তাহলে আপনার আপনার দ্বারা সত্যিই সম্ভব না। বিশ্বাস করেন, তাহলে আপনার দ্বারা সত্যিই হবে না। নিজের প্রতি সর্বোচ্চ কনফিডেন্স রাখবেন, সর্বোচ্চ। দেখেন একটা বিষয় বলি, আহ, আপনি যদি 10 কোটি টাকার চিন্তা করেন, আশপাশে যাইতে পারবেন কিন্তু। শুনেন, একটা বাস্তবতা আমি আপনাকে আপনাকে তুইলা ধরি, হ্যাঁ, বাস্তবতা তুলে ধরি আপনার সাথে। ধরেন আপনি একটা চিন্তা করলেন, আমি এই যে বলছি না 4 মাসে 7 লক্ষ টাকা, বলছি না 4 মাসে 7 লক্ষ টাকা ইনকাম করতে, বাস্তবতা একটা তুলে ধরি আমি, হ্যাঁ, একটা বাস্তবতা তুলে ধরি। ধরেন আপনি একটা নিয়ত করলেন যে 4 মাসে আমি 40,000 টাকা ইনকাম করব, 4 মাসে 40,000 টাকা আমি প্রফিট করব। ভাই বিশ্বাস করেন, 4 মাস পরে আপনি 20,000 টাকা খুঁজে পাবেন না। 4 মাস পরে আপনি 20,000 টাকা খুঁজে পাবেন না। আর আমি 7 লক্ষের কথা বলছি না, 7 লক্ষ না পারলেও আপনি আশপাশে যাইতে পারবেন, কারণ আপনার গতি থাকবে, ওইটা সবসময় একটা গতি থাকবে। লক্ষ্যের ঘরে থাকা যাবে। জি, আপনার একটা গতি থাকবে যে আমার 7 লক্ষ টাকার ইনকাম করতে হবে। শরীরে একটা পাওয়ার থাকবে, একটা গতি থাকবে। এখন আমরা কিন্তু আমরা কিন্তু আমি আমি যা বলতেছি সব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, সব A to Z। শুধু আপনারা এটা ভাইবেন না যে মেন্টরের মন থেকে, যা মেন্টর যেভাবে চলে, মেন্টরের মন যেমন, মেন্টর ওইভাবেই আমাদেরকে বুঝাইতেছে, মেন্টর ওইভাবেই বলতেছে। আরে না ভাই, আরও 100 ব্যবসায়ীর সাথে আমার কন্ট্যাক্ট যোগাযোগ আছে সব সময়। তা ওগুলা ব্যবসায়ী সব কোটি টাকার ব্যবসায়ী। আমার যাদের সাথে কথা হয়, হ্যাঁ, এরা সবাই কোটি টাকার ব্যবসায়ী। হৃদয় ভাই, আমি কয়েকজনের নাম বলে হৃদয় ভাই চিনবে, তবে তারা একটু ব্যস্ত থাকে বেশি। হ্যাঁ, এটাই সমস্যা। ব্যস্ত আপনিও হবেন,
আপনিও ব্যস্ত হয়ে যাবেন। কারণ কি জানেন, যখন আপনার দেখবেন পকেটে উড়াধুরা টাকা ঢুকতেছে ভাই, আপনার ভাই কোন দিক দিয়ে দিন হইতেছে রাত হইতেছে আপনি নিজেও জানবেন না, বুঝছেন? এমন অবস্থা হয়। টাকা টাকা যখন ঢোকা শুরু করে আপনার খাওয়া দাওয়ার কথা মনে থাকবে না, কিচ্ছু মনে থাকবে না। তবে সবকিছু মেনটেন করে চলার চেষ্টা করবেন। আর টিম ম্যানেজমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটাই অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, তারপরেও একটু ধারণা দিই। টিম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, ধরেন আপনার একটা বিজনেস প্রতিষ্ঠান আপনার উঠে গেছে। আহ, আপনার প্রতিষ্ঠানে 5 জন কর্মচারী আছে, আপনি আছেন। আপনি কর্মচারীদেরকে রাইখা এক জায়গায় চলে গেছেন। কর্মচারীরা এদিক দিয়ে দেখবেন ভিতরে ভিতরে উল্টা পাল্টা করে গায়েব করে ফেলছে সব। কাস্টমারের সাথে লাগাইতেছে ঝগড়া, এদিক দিয়ে আপনার নামে দুর্নাম ছড়াইতেছে, বদনাম ছড়াইতেছে, এই করতেছে সেই করতেছে। এগুলা ভাই হইতেছে, হয় আমাদের এই যারা ব্যবসায়ীর সাথে কথাবার্তা হয় এদের অনেক হয়েছে এরকম। যার জন্য আমি সব বলি, যা হয়েছে যা হয় নাই সব বলতেছি, ঠিক আছে? তখন দেখবেন আপনার বিজনেসটা খায়া দিছে, পুরা ডাউন করে দিছে একদম আপনার কর্মচারীরা, যাদেরকে আপনি বিশ্বাস করবেন তারাই, ঠিক আছে? এই জন্য টিম ম্যানেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। আপনার টিম এমনভাবে কঠিন করে রাখতে হবে, এমন একটা ম্যানেজার সেট আপ করতে হবে যেন ম্যানেজারটা সেম আপনার মতোই হয়। আপনি না থাকলে যেন ওই ম্যানেজার আপনার হয়েই থাকে, মানে আপনি হয়েই যেন ম্যানেজারটা আপনার প্রতিষ্ঠান চালায়। এরকম একটা ম্যানেজার নিয়োগ দিতে হবে, যেন আপনি বিদেশে সফরে গেলে এক মাসের জন্য সফরে গেলে যেন আপনার বিজনেস অটো চলতে থাকে। বিজনেসে এমন একটা মজা, যখন আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করাই ফেলবেন, তখন কিন্তু আপনার যদি না থাকেন দেশে, মানে আপনি যদি দেশে না থাকেন, বিদেশে যান 1 মাস 2 মাসের জন্য, সারা পরিবার নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে যদি চলে যান, আপনার বিজনেস অটো চলতে থাকবে, টাকাও ঢুকতে থাকবে, কোনো সমস্যা নেই। আপনি বিদেশ থেকে বসে বসে দেখবেন কোন জায়গায় কত টাকা ঢুকতেছে, কয়টা মাল ক্যান্সেল হয়েছে, কি হইতেছে না হইতেছে সব অটো দেখতে পারবেন। এই যে আমি এখন থাকি না, আমার ব্যবসা চলে না, অটো চলতেছে। আমার মন চাইলে অফিসে যায়, না চাইলে নাই, বুঝছেন? তবে একটু নিজের বিজনেস তো যত্ন করতে হবে। অফিসে যান, কম যান বা না যান, সর্বপ্রথম প্রথম তো যাইতে হবে বেশি। প্রথম নিজেকে সব করতে হবে। এখন তো আপনার কোনো কর্মচারী নাই, আপনি নিজেই আপনার নিজের কর্মচারী, বুঝছেন? আপনি নিজেই কিন্তু আপনার নিজের সব কিছু। আপনার নিজেকে পরিশ্রম করতে হবে এখন, কর্মচারী পরে। আগে নিজে কষ্ট করে আগে উঠতে হবে। যেমন ধরেন, যেই বিষয়টা বলতে চাইলাম, ধরেন আপনার প্রোডাক্ট খুব ভালো পরিমাণে বিক্রি হচ্ছে, হ্যাঁ, মেসেজও আসতেছে অনেক। এই মুহূর্তে আপনি কি করবেন? তখন কিন্তু আমার পরামর্শ ছাড়া যদি কিছু করতে যান, ভাই একটা কথা বলি, ব্যবসা আবার এত সহজ ভাইবেন না, হ্যাঁ? আমি যেভাবে বলতেছি, হ্যাঁ বিক্রি হবে ঠিক আছে, আপনি লাখ টাকা ইনকাম করবেন সেটাও ঠিক আছে, কিন্তু এত সহজ ভাবলেও হবে না কিন্তু, হ্যাঁ? যেমন ধরেন, আপনি আপনার নিজের মতো করে আগাইলেন উড়াদুরা, যেভাবে মন চায় আগাইলেন, টাকা তো ইনকাম হইতেছে লাখ লাখ টাকা। আরে মেন্টরের সাথে আমি কি পরামর্শ করব, কি বলবো তাকে? আমার তো হচ্ছে, আমি তো মোটামুটি বুঝাই ফেলছি। আরে ভাই, ব্যবসার মধ্যে এমন কোনো কিছু সমস্যা আছে, আপনি এমন জায়গায় আটকাবেন, আপনার ওঠার মতো আর কোনো অবস্থা থাকবে না, একবারে পড়ে যাবেন। এরকম অবস্থা ব্যবসার, বুঝছেন? ব্যবসা হলো এরকম। তবে আমি চাই আমি চাই যে আপনারা আমার চাইতে বড় বড় ব্যবসায়ী হন, ঠিক আছে? আরও বড় বড় ব্যবসায়ী হন। আপনি প্রয়োজনে চাইলে পরে মানুষকে ব্যবসা শিখাবেন। তবে আগে তো নিজে শিখতে হবে। তাই না? আগে নিজে শিখে তারপরে আরেকজনকে শেখাইতে হবে। তবে আপনার নিজের যদি বিজনেস না থাকে, হ্যাঁ, তাহলে মানুষকে কি শিখাবেন? যখন আপনার নিজেরই বিজনেস থাকবে না, তখন কিন্তু যখন যাদের মানুষকে শিখাইতে যাবেন, তখন কিন্তু সমস্যা হবে আপনার। বলবে তার নিজেরই বিজনেস নেই, সে কি শিখাবে, এই সেই বক্কর চক্কর নানান কিছু বলবে। কিন্তু আল্লাহ তাআলা একেকজনকে একেক দিক দিয়ে দক্ষতা দিছে। কেউ মানে শেখানোর দিক দিয়ে দক্ষতা দিছে। কেউ বিজনেস করতেছে, কেউ করতেছে। মানে আসলে আরেকটা জিনিস, আপনি যদি বিজনেস শিখাইতে চান, মানুষকে শিখাইতে যান, তাহলে আপনার অবশ্যই বিজনেস থাকতে হবে। তা না হলে কিন্তু অনেক মানুষের প্রশ্নের সম্মুখীন হবেন যে আপনি কি ব্যবসা করেন, কি করেন না করেন, এই সে জানতে চাইবে। তবে এগুলো এলাও না করাটাই ভালো। যে কারো পার্সোনাল বিজনেস সম্পর্কে কারো সাথে তেমন একটা আলাপ আলোচনা করবেন না। এই পেইড ক্লাসে, লাইভ ক্লাসে যারা আছেন তাদেরকেই বলতেছি।
মানে একটা কারণে বলতেছি ভাই, হ্যাঁ, মন খারাপ কইরেন না। 20টা মানুষ কিন্তু একরকম না, 30টা মানুষ কিন্তু একরকম না। আমরা কিন্তু এক কমিউনিটিতে বড় হয়েছি। আমরা এক কমিউনিটিতে বড় হয়েছি। ওটিএ নাম, অনলাইন টেক একাডেমি। অনলাইন টেক একাডেমি নাম। ওইটাতে আপনার প্রায় 15,000-15,000-এর মতো স্টুডেন্ট আছে। সবাই 8,000 টাকা দিয়ে কোর্স কিনছে, কেউ 40,000 টাকা দিয়ে কোর্স কিনছে, কেউ 1 লক্ষ টাকা দিয়ে কোর্স কিনছে, কেউ 40 লক্ষ টাকা দিয়ে কোর্স কিনছে, কেউ 60 লক্ষ 70 লক্ষ টাকা দিয়েও কোর্স কিনছে। হ্যাঁ, ওই কমিউনিটির কথা আপনাকে একটু বলি। আমি ওই কমিউনিটির ওইখানে এরকম অনেক মানুষ আছে। আপনার ব্যবসা ভালো দেখলে, আপনার ব্যবসা যদি ভালো দেখে না, ফেক অর্ডার করবে। অনেক মানুষকে দিয়ে অনেকগুলো ফেক অর্ডার করাবে। ফেক অর্ডার করায় আপনার ব্যবসা ডাউন করে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আপনার পেজ, আপনার পেজগুলো তেমন একটা শেয়ার না করলেই ভালো। মানুষের সাথে তেমন একটা শেয়ার না করার চেষ্টা করবেন। ঠিক আছে? এই আর কি। তবে আমার এই লাইভ ক্লাসে যারা আছেন, আমার পেড গ্রুপে যারা আছেন, তারা অবশ্যই পজিটিভ থাকতে হবে, নেগেটিভ থাকা যাবে না। নেগেটিভিটি যদি ছড়ান, আপনি যেই হন না কেন, আমার পেড ক্লাসে যদি নেগেটিভিটি ছড়ান, আপনার 1,000 টাকা কিন্তু কোনো বিষয় না, 1 লক্ষ টাকাও কিন্তু কোনো বিষয় না। সঙ্গে সঙ্গে আপনাকে টাকাটা দিয়ে এখান থেকে রিফান্ড করে দেওয়া হবে। আমি কিন্তু আপনার ভালোর জন্যই বলতেছি। আমি কি চেষ্টা কম করতেছি? আপনারা নিজেরাই বলেন। আপনারা নিজেরাই বলেন আমি কি চেষ্টা কম করতেছি কিনা। আমি মানে কি বলবো, আপনারা যখন মেসেজ দেন, আমি খাইতে বসি, আমি যাই করি না কেন সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমি খাই, যাই করি না কেন সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার এই সাপোর্ট অ্যাডমিন যেভাবে কাজ করে আপনাদের জন্য, এই সাপোর্ট অ্যাডমিনকে মাঝে মাঝে মেসেজ দিয়ে পান না কেন জানেন? শুনেন, সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ দিয়ে পান না মাঝে মাঝে, এটার কারণ হচ্ছে কি জানেন? এটার কারণ হচ্ছে উনি যখন কাজ করে, উনি বেশিরভাগই কাজ করে কিসের কাজ জানেন? উনি বেশিরভাগ কাজ করে ওই অ্যাড অ্যাকাউন্টের সমস্যা হইলে, বিজনেস ম্যানেজার সমস্যা হইলে ভেরিফাই করা, এই সেই এগুলা কাজ কিন্তু অনেক ঝামেলার কাজ। এগুলো কাজ করলে মাথা ভারী হয়ে যায়। এগুলো ঝামেলার কাজ। এগুলো কাজ সে করে। এই মুহূর্তে যখন আপনি মেসেজ দিবেন তখন তো তাকে পাবেন না বেশি। হ্যাঁ, তাকে মেসেজ দিয়ে রাখেন, সমস্যা নেই। সে সময় পাইলে দেখবে। কিন্তু যদি এরকম চান যে মেসেজ করার সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিবেন, সমস্যা নেই। কিন্তু সে কিন্তু অলরেডি একটা কাজ করতেছে। আপনি যে মেসেজ দিচ্ছেন অলরেডি একটা কাজ করতেছে, শেষ হইলে কিন্তু সে আপনার কাজ ধরবে। এরকম হয়তো একটু মেসেজ দিতে এদিক সেদিক হয়, রিপ্লাই দিতে একটু টাইমটা এদিক সেদিক হয়, তবে রিপ্লাই তো দেয় নাকি? রিপ্লাই তো দেওয়া ছাড়া না, রিপ্লাই তো সর্বোচ্চটা চেষ্টা করে। আপনাদের জন্য এত চেষ্টা করতেছে, আমি চেষ্টা করতেছি, আহ, প্রয়োজনে। ভাই আসলে আমি একটা কথা বলি যে আমি এই পর্যন্ত মনে করেন যে যতবারই আনাম ভাই বা আপনার সাথে কথা বলছি ততবারই সাপোর্ট পাইছি। সাপোর্টটা আপনাদের খুবই ভালো। এবং আমি অন্যান্য অনেক জায়গায় কোর্স করছি কিন্তু আসলে এভাবে সাপোর্ট পাই নাই। আচ্ছা আল্লাহ আপনাদের ভালো করুন। আহ, এটাই বলতে চাচ্ছি। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, এটা ভাই আলহামদুলিল্লাহ। আমিও একমত পোষণ করলাম। মানে এরকম সাপোর্ট মনে হয় আমি আর পাই নাই, কেউ পাইছে বলে মনে হয় না। না না ভাইয়া, এরকম সাপোর্ট এখানের কেউ পায় নাই। এই গ্রুপে, এই ক্লাসের কেউ পায় নাই। সবার সাথে আমার কথা হয়েছে, এরকম সাপোর্ট কেউ পায় নাই। যাই হোক, এখন বিষয় হচ্ছে, তবে আপনারা আপনার উপর সন্তুষ্ট। যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এখন বিষয় হচ্ছে নেগেটিভিটি কেউ ছড়ানোর না ছড়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। পজিটিভ। হ্যাঁ, যেমন ধরেন, শোনেন, ইনশাল্লাহ ভাইয়া আমিও একমত। ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। এখন বিষয় হচ্ছে যে সাইফুল ভাই মিউট করে রাখেন মাইকটা, হ্যাঁ। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে যে আপনারা আমার গ্রুপে, এই পেড গ্রুপে যারা আছেন, অনেকেই বেপাত্তা। হ্যাঁ, বেপাত্তা বলতে মানে কোনো খোঁজ খবর নাই। কয়েকজন আছেন এরকম পেড গ্রুপের, কোনো খোঁজ খবর নাই। ভাই, আপনার ডলার তো কিনতে হচ্ছে না, আপনি ডলার পরে কিনেন, টাকা নেই, কোনো সমস্যা নেই। আপনি কথা বলেন, যোগাযোগ রাখেন,
কথা বলেন, ভালো লাগবে। আপনি যখন হারিয়ে যান তখন মনের ভিতরে খুব কষ্ট লাগে যে ভাইটা ১,০০০ টাকা দিয়ে ঢুকলো, কি করতেছে? কি করতেছে? ভাইয়ের তো কোনো খোঁজ খবর নাই। ভাই কি বুঝতেছে না, না পারতেছে না? আমাকে জিজ্ঞেস করুক যে এই সমস্যাটা হইছে। জিজ্ঞেস না করে যদি চুপচাপ বসে থাকেন তাহলে কিভাবে হবে? এই যে এখানে একটা ভাই না বের হয়ে গেছে এই গ্রুপ থেকে, পেড গ্রুপ, নাম জানি কি? আব্দুল করিম নামে একটা ভাই আছে। পেড গ্রুপে ১,০০০ টাকা দিয়ে ঢুকছে, ঢোকার ২ দিন পরে বের হয়ে গেছে গা। একবারে বের হয়ে গেছে গা। তাকে আমি মেসেজ দেই, কল দেই, কোনোটাই রিসিভ করে না। তার যে কি হইলো আমি কিছুই বুঝলাম না ভাই। সে যদি আমাকে এটাও বলতো যে ভাই আপনাকে তো ১,০০০ টাকা আমি ভুল করে দিয়ে দিছি, আমি টাকাটা রিটার্ন করে দেন, ফেরত দিয়ে দেন, আমি দিয়ে দিতাম। কিন্তু সে আমার ফোনও ধরলো না। কেন যে ভাই বের হয়েছে আমি কিছু বুঝলাম না। জিনে ধরছে না ভূতে ধরছে আমি জানি না। যাই হোক, এখন আল্লাহ তালা, ওই যে বলছিলাম না, আল্লাহ তালা কিন্তু সবাইকে বিজনেস করাবে না। আল্লাহ তালা সবাইকে দিয়ে বিজনেস করাবে না। এক একজনকে আল্লাহ তালা এক এক কাজে লাগাবে। বের হয়ে গেছে, এখানে তো প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ তালা সবাইকে দিয়ে বিজনেস করাবে না। যারা এগিয়ে যাবে, চেষ্টা চালিয়ে যাবে, তারাই হবে ভবিষ্যতের মানে কি সামনের ভবিষ্যৎ, তারাই কিন্তু সফলতা দেখতে পারবে। বুঝছেন? যাই হোক, আপনার বয়স, আমি আগেও বলছি, আপনার বয়স ৪০, ৫০, ৬০ যাই হোক না কেন, আপনি যদি চেষ্টা করেন আপনিও পারবেন। নাসির ভাই খুবই বিরক্ত। কেন জানেন? এই কোর্সে জয়েন হতে পারে না ঠিকমতো, এই করতে পারে না, মনে থাকে না, খালি বইলা যায়। বুঝছেন? এই ভিডিও চালু করতে পারে না, ক্যামেরা অন করতে পারে না, স্ক্রিন শেয়ার করতে পারে না, মানে তার খুব ঝামেলা। যার কারণে সে মানে ক্লাস মাস তেমন একটা পছন্দ করে না, মানে বুঝে না ভাই। এখন বুঝলে তো মনে করেন যে থাকতো, বুঝাই না। বুঝছেন? এই যে কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সে কিন্তু মনে করেন যে সব মিস করতেছে, যদিও পেইড ক্লাসের সে, সব মিস করতেছে। বুঝে না, বোঝার চেষ্টাও করে না। কিন্তু সে পারতেছে কেন জানেন? পারতেছে ওই যে প্রথম মানে প্রচুর করছে আমাকে, বুঝছেন? আমার পিছনে অনেক ঘুরছে এবং অনেক খোঁচাইছে আমাকে যে একটু কেমনে কি করবো, একটু দেখাই দেন ভাই, এই সেই। মানে আসতো, বাড়িতে আসতো, বারবার আসতো, বুঝছেন? তারপরে আমি, ঠিক আছে এভাবে এভাবে করেন, একটা ক্যাম্পেইন চালাইছিল, ভালো করে নাই। কয়েকটা ক্যাম্পেইন চালাইছিল, ভালো করে নাই। এরপরে আমি একটা ক্যাম্পেইন চালাই দিছি, ওই ক্যাম্পেইনটা এই ব্যবসা হচ্ছে, ওই ক্যাম্পেইন দিয়ে এই ব্যবসা হচ্ছে। এখন আমি এটা শিওর বলতে পারবো না আপনার ক্যাম্পেইনটা চালাইলেও আপনার ক্যাম্পেইন এরকম ব্যবসা হবে, শিওর বলতে পারবো না। মার্কেট টেস্ট করে দেখা লাগে। হ্যাঁ, টেস্ট করে দেখা লাগে। ধরেন আপনার একটা ক্যাম্পেইন আমি চালাই দিলাম, ভালো হইলো না, ক্যাম্পেইনটা আবার চালাইতে হবে, বন্ধ করে আবার চালাইতে হবে। ওইটা ভালো হইলো না, আবার চালাইতে হবে। ওইটা ভালো না হলে আবার চালাইতে হবে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য। ধৈর্য হচ্ছে ব্যবসার সফলতা। ধৈর্য শুধু ব্যবসার সফলতা না, আপনার জীবনের সফলতা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে যদি না পারেন, জীবনেও আগাইতে পারবেন না, জীবনেও না। আরে ভাই, যখন আমি বিজনেস শিখছি ৩ বছর আগে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার জন্য আমি ১ মাসও বইসা ছিলাম, ১ মাস ২০ দিন ২৫ দিনও বইসা ছিলাম। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার কারণে নতুন করে খুলি নাই। ২৫ দিন ১ মাস বইসা ছিলাম। কোর্স কিনছিলাম ৪,০০০ টাকা দিয়ে। তখন ৩ বছর আগে কোর্স কিনছিলাম ৪,০০০ টাকা দিয়ে, এখন ওই কোর্সের দাম ৮,০০০ টাকা, দাম বাড়াইছে। বুঝছেন? ও কোর্সের মধ্যে কিছুই নাই ভাই। ওই কোর্সের মধ্যে আপনি গেলে আপনি মানে, কথার কথা আমি একটা জিনিস বুঝাই, যেই কোর্স আমি কিনছিলাম ৪,০০০ টাকা দিয়ে, ওইটার দাম এখন ৮,০০০ টাকা। ওই কোর্সটা যদি আপনি খালি কিনতেন, ওরা মোটিভেশন দেয় অনেক। মানে মোটিভেশন কেমন জানেন? ধরেন এমন এমন কথা বলবে, মোটিভেশন শেখানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, খালি মোটিভেশন দিব, মানে এমন এমন মোটিভেশন দিব, আপনার পকেট থেকে টাকা যেইভাবে হোক বের করে আপনি দিবেন, এরকম। বের করে আনবে। হ্যাঁ, বের করে আনবে, আপনার পকেট থেকে টাকা বের করে নিবে যেভাবে হোক। এমন এমন মোটিভেশন দিবে, হ্যাঁ, এমন এমন মোটিভেশন দিবে, আপনি কিন্তু পকেট থেকে টাকা দিতে বাধ্য। হ্যাঁ, কিন্তু অনেক ওটিআই অনেকটা জোয়ার মতো ভাই, মানে সিস্টেমে ধাপে 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 টাকা আগায়। হ্যাঁ, আপনি আগাইতে বাধ্য। আপনি, হ্যাঁ এরকম আর কি, বুঝছেন? মানে আপনি ওইখানে যদি ৮,০০০ টাকা দেন, ৮,০০০ টাকা দিয়ে যদি কোর্স কিনেন, আপনি কোর্স কেনার পরে দেখবেন আপনার কোনো কিছুই হইতেছে না, কিছুই বুঝতেছেন না, কোনো কিছু আগাইতেছে না। তখন আপনার মনে হবে কি জানেন? যে টাকাটা পুরাই পানিতে দিলাম। প্রথম প্রথম কিন্তু আপনি তার মুরিদ হয়ে যাবেন।
আপনি তার ভক্ত হয়ে যাবেন ওই মোটিভেশন শুনে। মোটিভেশন শোনার পরে আপনার কাছে মনে হবে কি জানেন, ওই হচ্ছে আমার বাবা, ওই হচ্ছে আমার পীর, মানে ওই আমার সব কিছু। কিন্তু যখন দেখবেন আপনার জীবনের কোনো কিছু আগাইতেছে না ভাই, যখন 1 বছর আপনি থাকবেন তার সাথে, 1 বছর থাকবেন, 6 মাস থাকবেন, আরে ভাই আপনি ব্যবসায় শুরু করতে পারবেন না 6 মাসে। তার সাথে থাকলে তার 8,000 টাকা দিয়ে কোর্স কিনলে 6 মাসেও আপনি ব্যবসা শুরুই করতে পারবেন না। তখন আপনার মনে হবে যে আমি কই আসলাম ভাই, আমার তো এই মুরিদকে তো অনেক মানলাম, মুরিদকে তো অনেক কিছু ভাবলাম, কিন্তু আমার তো ব্যবসা শুরু হইতেছে না, আমি তো কিছুই করতে পারতেছি না। লাস্টে যায় বোঝা যায়, বুঝছেন? 6 মাসে তুমি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে না, কিনে ব্যবসা করবে। 6 মাসে এই যে হৃদয় ভাই জানে, ওই কমিউনিটির খবর সে জানে, 6 মাসে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন না, আপনি কি নিয়ে কাজ করবেন। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনার কথা মিলে যাচ্ছে, ওই যে ফাহমিদ আল নাইম ভাইয়া, ফাহমিদ, হ্যাঁ এই ফাহমিদ, পোস্টের সাথে। ফাহমিদ আছে না ভাই, ফাহমিদ এই ক্যাটাগরির, বুঝছেন? সেম, আপনার কথার সাথে সেম মিল আছে। এই এই হচ্ছে ক্যাটাগরি ফাহমিদ আল নাই, এই হচ্ছে অবস্থা। যাই হোক, অন্যের গীবত গাইতে চাচ্ছি না, অন্যের, কোচটা আপনার কয় কয়, তারপর মাঝ পথে নিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ মাঝপথে নিয়ে ছেড়ে দেয়, কিন্তু সমস্যা হচ্ছে, পরে আপনার ওই নিজের ছেড়ে কাছ দেয় করে দেয়া না ভাই, মাঝপথে আপনার এমন স্বপ্ন দেখাইবো যে আপনার বেটে বাড়ি বেশি একবার টাকা দিতে হইব। যে পীর, যে ভাই বললো না যে পীর, আপনার মনে করছে পীর আমার, শোনেন যে আমি শোনেন যদি বেটে বাড়ি চাইলেও দেয়, আমি আমার পীর হতে দিব। শুনেন কি বলি, এই আমার পরিচিত এরকমও মানুষ আছে, গরু বিক্রি করে কোর্স কিনছে, বউয়ের গয়নাগাটি বিক্রি করে কোর্স কিনছে, জমি বিক্রি করে কিনছে, মোটর সাইকেল বাইক বিক্রি করে কিনছে। তাহলে কেমন মোটিভেশন দেয় আপনি বুঝেন, এই হলো অবস্থা। যাই হোক, এগুলো বলতে চাচ্ছিলাম না, বলতে চাইলাম, বলছি শুধু এজন্যই যেন স্ক্যামার থেকে আপনি বাঁচেন, মানে স্ক্যামার থেকে যেন আপনি নিজেকে বাঁচাইতে পারেন। হ্যাঁ, স্ক্যামারের পাল্লায় যেন না পড়েন, মানে আপনাকে লোভ দেখাবে, মানে তাদের বয়ান শুনলে আপনি ভাববেন কি জানেন, শুনেন একটা কথা বলি, মজার একটা কথা বলি, মানে ওটিএর ফাহমিদ আল নাইমের বয়ান শুনলে আপনার কি মনে হবে জানেন, যে আহসান হাবিব ভাইয়ের যে কোর্স করছি তেমন একটা মানে পাইলাম না, জুত পাইলাম না, কিন্তু তাদের যে কথাবার্তা মনে হইতেছে তো এখানে গেলে আমি কালকাই ঘরবাড়ি ঢাকা গুলশানে করে ফেলবো, একদম ঘরবাড়ি প্রাইভেট কার সব হয়ে যাবো আমার। পরে ওইখানে যাইয়া, ওইখানে ভাই শোনেন, ওইখানে ভাই শেষ করেন, শেষ করেন। শোনেন, ওইখানে আপনি যখন কোর্সটা নিয়ে ফেলবেন, তখন মনে করেন যে আপনার মাথায় আকাশ ভাঙিয়া পড়বে যে কি হইল এটা, বুঝছেন? এই হইল অবস্থা। এই জন্য আপনাদেরকে না শুধু, ভাই, আমি একটা কথা বলি, জি বলেন। কিছু মনে করেন না। হ্যাঁ না, ওটিআর যে মেন্টর, উনিও তো মনে করেন যে শুট বুট করে পরে কথা বলে তো, আর আপনি আমাদের সাথে মিশে একবারে সুন্দরভাবে কথা বলতেছেন, অনেকে এটা মূল্যায়ন করতে পারতেছে না। এই যে একটা একটা বুঝছেন? একটা জিনিস দেখাই, এই যে আমি কিন্তু এমনি হেলান দিয়ে কথা বলতেছি এই শুয়ে শুয়ে, বুঝছেন? এটাই এটাই বললাম, আপনি যদি ওর মতো একবারে স্যুট বুট পরে আসতেন, হ্যাঁ তো লেকচারে তো এটাই ভাই মানুষ করতে বাবা ভাব আছে। আপনি যে আমাদের সাথে মিশে গেছেন, হ্যাঁ ভাই, ভাই শুনেন, শুনেন ভাই শুনেন, শুট মুট কিনতে কয় টাকা লাগে এগুলা ভাই, আমি চাইলেও হানাই কিনতে পারি ভাই, বুঝছেন? এগুলা ভাই এনি টাইম করা সেটা যায়, তো অবশ্যই ভাই। কিন্তু আমি চাচ্ছি শুট মুট পরে, আমার শুট মুট পরে আপনাদেরকে আমি কতটুকু দিতে পারতেছি, আপনাদেরকে কতটুকু আগায় নিতে পারতেছি, এটা আমার আগে, বুঝছেন? হুম, হুম। এখন ধরেন আমি শুট মুট পড়লাম, কিন্তু চাপা বাইরে এলাম, খালি চাপা বাইরে এলাম, তে তো ভাই হইল না, বুঝছেন? এখন কথা হইল যে আমার অরিজিনাল কাজ করতে হবে, অরিজিনাল কিছু দিতে হবে আপনাদেরকে। আমি শুয়া থাকি যেভাবেই থাকি, আমার যে কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি, 30,000 টাকা দিয়ে কোর্স কিনেন আপনি, এগুলো আপনাকে বোঝাবে না, শেখাবে না, এই কোর্সের লিঙ্কও পাবেন না, এই কোর্সের লিঙ্কটা আবার কেউ ভাইরাল করেন না, ঠিক আছে? আপনি ডাউনলোড করেন, কোনো সমস্যা নেই, এই কোর্সের দাম বাড়াবো সামনে, যেহেতু নতুন কমিউনিটি শুরু করছি আমরা, এই কোর্সের উপরে একটা অ্যাপস ডেভেলপ করব, ওই অ্যাপসের ভিতরে এই কোর্সগুলো থাকবে। হ্যাঁ, এই কোর্স এখন আপনাদেরকে যে সিস্টেমে দিছি, সিম্পল সিস্টেম, নতুন শুরু করা হয়েছে, যে জন্য তেমন একটা মানে করি নাই,
বুঝছেন? যাই হোক, এখন বিষয় হচ্ছে কাস্টমার কিভাবে হ্যান্ডেল করবেন, আশা করি মোটামুটি বুঝতে পারছেন। কাস্টমার আপনাকে ইনবক্সে কিন্তু দাম জিজ্ঞেস করবে, প্লাস কমেন্ট বক্সে কিন্তু অনেক কাস্টমার আপনাকে দাম জিজ্ঞেস করবে। ওই মুহূর্তে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আপনার দামটা বলা যাবে না। কমেন্ট বক্সে কাস্টমারকে বলবেন ইনবক্সে আসুন, অথবা ইনবক্স চেক করেন। কমেন্ট বক্সে কাস্টমারকে এই উত্তর দিবেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কাস্টমারটা ইনবক্সে চলে যাবে। ইনবক্সে গেলে ইনবক্সে আপনার ডিটেলস দিয়ে দিবেন। হুম, সর্বপ্রথম কি বলছিলাম, কাস্টমারকে সালাম দিবেন। সালাম দিয়ে এই আপনার কি বলে কোয়ালিটি নাকি কি দিতে বলছিলাম, আপনার যদি যেই পণ্য বিক্রি করবেন, একদম ফেলতে হবে, খালি জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যেই পোশাক থাকবে না, ওই পোশাকের ছবি দিতে পারেন। ছবি দিবেন, হ্যাঁ, ছবি দিয়ে কোয়ালিটি দিবেন, কোয়ালিটির দাম দিবেন, দাম দিয়ে তারপরে বলবেন যে অন্যদের থেকে কম দামে পাবেন, এই বিষয়টা বলবেন। হ্যাঁ, এখন আমি একটু আপনাদেরকে সরাসরি স্ক্রিন শেয়ার করে দেখাই দিব, সমস্যা নেই। তাহলে একটু ভালো করে বুঝবেন যে মেসেজগুলো কেমন হওয়া লাগতে পারে। এটা লাস্টে দেখাই দিব। যাই হোক, আমি যে এইভাবে শুয়ে হেলায় ধুলায় আপনাদের সাথে কথা বলতেছি, আবার মানে কেউ নর্মাল কিছু ভাইবেন না যে দূর কই ক্লাস করতে আসলাম, এরকম কিছু ভাইবেন না। এরকম ভাবলে আপনারই ভুল, কারণ আপনি আরও 10 লাখ 5 লাখ টাকা দিয়ে কোর্স করে দেখেন যে ওই কোর্সের কি অবস্থা, তাহলে বুঝবেন যে ভাইয়ের কথা কি ঠিক ছিল না বেঠিক ছিল। যাই হোক, 1 ঘন্টা 17 মিনিট রেকর্ড করা হয়েছে। স্ক্রিন শেয়ারের রেকর্ডটা আমি দিতে চাচ্ছি না। রেকর্ডটা এই পর্যন্ত স্থগিত রাখবো। আচ্ছা, এরপরে আমরা স্ক্রিন শেয়ারে যাব। স্ক্রিনটা দেখা যায় কিনা সবাই একটু জানাবেন। স্ক্রিন দেখা যায় না?